ওকে, সো আমাদের রেকর্ডিং স্টার্ট। প্রথমেই আপনাদের যখন হচ্ছে কোর্স মডিউল অনেকেই দেখেছেন বা হচ্ছে আমাদের সেশনগুলোতে যারা জয়েন করেছিলেন। সো আমরা মেইনলি ড্রপ শিপিং এর উপরে বেশি ফোকাস দিয়ে থাকি, বাট হচ্ছে তারপরেও এটার সাথে সাথে একই স্টোরেজ হতে যেহেতু প্রিন্ট অন ডিমান্ডও করতে পারি, সো প্রিন্ট অন ডিমান্ডও ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেহেতু প্রায় প্রোডাক্ট একই এবং অলমোস্ট হচ্ছে সেম টাইপেরই ই কমার্স বিজনেসই, বাট হচ্ছে একটা সেক্টরে শুধুমাত্র ডিজাইনটা করতে হয় প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে, বাট ড্রপ শিপিং এ লটস অফ প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারেন। তার আগে একটু এক ভাই অলরেডি লিখেছেন যে প্লাস বেজে প্রোডাক্ট রিজেক্ট হচ্ছে বারবার। ওকে, প্লাস বেজে রিজেক্ট হওয়ার দুইটা রিজন আছে এখানে। আমি আবারও বলতেছি যে আপনাদের প্লাস বেজের একটা হচ্ছে দিয়েছিলাম যে প্লাস বেজ রেস্ট্রিক্টেড প্রোডাক্ট, প্লাস বেজ রেস্ট্রিক্টেড প্রোডাক্ট, এই লিস্ট গুলো একটু ট্রাই করবেন ফলো করার। আর তারপরেও যদি হয় এখানে যে রিলেটেড আপনার আছে সেগুলো নিয়ে আপনারা আপনাদের অজান্তেই হয়তো অনেকেই অ্যাড করেন, সেক্ষেত্রে মাঝে মধ্যে রিজেক্ট হয়। আবার মাঝে মধ্যে দেখা যায় যে যে আপনার প্লাস বেজে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমাদের বৈধ অ্যাড করার জন্য, বাট সেগুলো অ্যাড করার পরেও আমাদের আলি এক্সপ্রেসের অনেক সেলার আছে যারা ওইগুলোকে কপিরাইটেড করে রাখছে। সো উই ডোন্ট নো, আমরা আসলে জানি না যে কোন প্রোডাক্টগুলো কপিরাইটেড করে রেখেছে। সো যে টাইপের প্রোডাক্টগুলো রিমুভ করে দেয় ওই টাইপের প্রোডাক্ট ইন ফিউচার আপনারা অ্যাড করবেন না। আর যেগুলো রিমুভ করে দিচ্ছে সেগুলো হচ্ছে আপনারা ডিরেক্টলি ডিলিট করে দিবেন। সেই রিলেটেড প্রোডাক্টগুলো থেকে একটু দূরে থাকবেন। ইন জেনারেলি অ্যাক্সেসরিজ বা হচ্ছে গিফট আইটেম বা হচ্ছে অ্যাপারেল আইটেম, এই টাইপের প্রোডাক্টগুলো অ্যাড করেন। ভারী টাইপের কোনো প্রোডাক্ট বা যেগুলো আসলে প্লাস বিজ সাপোর্ট করে না সেই টাইপের প্রোডাক্টগুলো করলে আসলে ওইগুলো রিমুভ করে দেয়, খুব সিম্পল। সো এই জন্য রিমুভ করলে যে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে এরকম কোনো কিছুই না, ওইগুলো কপিরাইটেড জাস্ট হচ্ছে ক্লেম আকারে আসে, যার কারণে ওইগুলো হচ্ছে প্লাস বিজ রিমুভ করে দেয়। সো এটা নিয়ে টেনশনে কিছু নাই, ওইগুলো ডিলিট করে দেবেন। প্লাস বিজে প্রিন্ট অন ডিমান্ড, আই এম নট শিওর। প্লাস বিজে প্রিন্ট অন ডিমান্ড তো বেসিক্যালি দেখানো হয়েছে আপনার প্লাস বিজে প্রিন্ট অন ডিমান্ড যদি সাজ্জাদ ক্লাস নিয়ে থাকে আই গেস দেখিয়েছে। আমি ক্লাসের পরে এটা নিয়ে আলোচনা করতেছি। সো আমরা গিয়ার লঞ্চ নিয়ে কথা বলতেছিলাম। সো আবারও সবাই একটু মনোযোগ আকর্ষণ করছি যে প্রিন্ট অন ডিমান্ড যারা স্পেশালি করতে চান, এইখানে হয়তো অনেকেই আছেন ডিজাইন ভালো পারেন, অনেকেই আছেন আবার ডিজাইন পারেন না, হয়তো আপনার ইন ফিউচার নেক্সট লেভেলের বিজনেসকে নেওয়ার জন্য আপনি ডিজাইন শিখতে চাচ্ছেন, ইটস কমপ্লিটলি ফাইন। সো আপনার প্রিন্ট অন ডিমান্ডের সুবিধাটা কি এটা একটু ফোকাস করি আমি, যেহেতু আজকের ক্লাসটা টোটালটা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে। আপনার প্রিন্ট অন ডিমান্ডের সুবিধাটা হচ্ছে যে আপনি যে ডিজাইনগুলো করতেছেন স্পেসিফিক, এই ডিজাইনগুলো কিন্তু ইউনিক, একেবারে ইউনিক। মার্কেটে ওই ডিজাইনটা নাই। হ্যাঁ, ওই রিলেটেড অনেক ডিজাইন আছে, বাট আপনার ডিজাইনটা টোটালি ইউনিক। আর প্রিন্ট অন ডিমান্ডের মজা হচ্ছে যে একটা কাস্টমাইজ প্রোডাক্ট। সো এই কাস্টমাইজ প্রোডাক্ট যখন হচ্ছে কোন একটা কাস্টমারের কাছে উপস্থাপন করা হয়, তখন ওইটা হচ্ছে তার সে হচ্ছে পারচেসিং এর যে মনোভাবটা এটা অনেকাংশে বেড়ে যায়, অনেকাংশে বেড়ে যায়। এই জন্য আমাদের বিগত ব্যাচের অনেকেই শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ড নিয়েই কাজ করতেছে। এরকম অনেক সেলার আছে যারা শুধু প্রিন্ট অন ডিমান্ডেই ফোকাস আছে, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতেছে এবং সেক্ষেত্রে ভালো রেজাল্টও পাচ্ছে। বাট প্রিন্ট অন ডিমান্ড মানেই যে শুধুমাত্র টি শার্ট ডিজাইন, অ্যাপারেল আইটেম বা হচ্ছে হুডি ডিজাইন বা এই ধরনের যে আইটেম গুলো আছে এটা ডিজাইন, এইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে প্রিন্ট অন ডিমান্ডে পিছিয়ে থাকবেন। শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ড মানেই টি শার্ট ডিজাইন না, যদিও আমি এক্সাম্পল আকারে টি শার্টটাই দেখিয়েছি। কারণ প্রিন্ট অন ডিমান্ডে হিউজ প্রোডাক্ট আছে, আপনারা এটা অলরেডি জানেন। আমি আজকেও দেখাবো যে কি টাইপের প্রোডাক্ট গুলো আছে। সো মোস্ট অফ দ্য পিপল যেটা করে, যদিও হ্যাঁ প্রিন্ট অন ডিমান্ডে আপনার কাস্টমাইজ প্রোডাক্ট হিসেবে টি শার্টটাই বেশি সেল হয়ে থাকে বা অ্যাপারেল আইটেম সেল হয়ে থাকে, বাট আদার অনেক আইটেম আছে যেগুলো নিয়ে অনেক সেলাররাই দেখা যায় যে 100 জন যদি প্রিন্ট অন ডিমান্ডে কাজ করে তার 80 জনই হচ্ছে অ্যাপারেল আইটেম নিয়ে কাজ করে। বাকি 10% আছে যারা হচ্ছে অ্যাপারেল প্লাস গোটা কয়েক জিনিস নিয়ে কাজ করে। এবং একদম মোস্ট কিছু 10% পিপল আছে যারা প্রিন্ট অন ডিমান্ডে খুব ভালো রেজাল্ট পাচ্ছে। তারা করে কি, তারা প্রিন্ট অন ডিমান্ডে টোটাল ইউনিক ইউনিক যে আইটেম গুলো আছে যেগুলো নিয়ে সচরাচর কেউ কাজ করে না, সেগুলো নিয়ে হচ্ছে তারা কাজ করে। সো এই ট্রিকি জিনিসটা আপনাকে ধরতে হবে যদি প্রিন্ট অন ডিমান্ডে ভালো কিছু করতে চান। মানে
দেখেন আপনার যেহেতু অপরচুনিটি আছে, অপরচুনিটি থাকলে অবশ্যই সেটা ইউজ করা উচিত। সো সেটার ইউজ যদি ঠিকঠাক মতো না করেন তাহলে কখনোই আসলে ওই সেক্টরে আসলে ভালো কিছু করা মানে যায় না। অনেকেই বলে যে ভাই কম্পিটিশন বেড়ে গেছে, কম্পিটিটর অনেক বেড়ে গেছে, মার্কেটার বেড়ে গিয়েছে। সো দেখেন অপরচুনিটিও কিন্তু একই মানে সমানুপাতিক হারে যতটা কম্পিটিশন বাড়তেছে ততটাই অপরচুনিটি বিভিন্ন প্ল্যাটফর্ম দিচ্ছে। সো কম্পিটিশন বাড়লেই হয় না, শুধুমাত্র কম্পিটিশন তখনই এরকম এক একদিকেই ধাবিত হয়। সো ওর মধ্য থেকে ইউনিক ইউনিক যে জিনিসগুলো আছে সেইগুলো যারা পিক আপ করতে পারে তারা এখানে হচ্ছে লিডিং করে থাকে বা হচ্ছে ভালো একটা রেজাল্ট পায়। সো এই জিনিসটা এই জন্যই আমি ফোকাস দিচ্ছি আজকে, যে যারা, আবারও বলতেছি, যারা ভালো ডিজাইন পারেন তাদের জন্য প্রিন্ট অন ডিমান্ড কিন্তু গোল্ড মাইন্ড একটা হচ্ছে বিজনেস হইতে পারে। সো ডেফিনেটলি প্রিন্ট অন ডিমান্ডে অবশ্যই ফোকাস করবেন। এখন অনেকেই আছেন যে ভাই আমি তো ডিজাইন পারি না, আমি ড্রপ শিপিং করতে যাচ্ছি, তাহলে হোয়াট শুড আই ডু বা হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি? সো আপনাদের জন্য যে আহামরি চিন্তার কোনো কারণ সেটা নাই। যদি আপনি প্রিন্ট অন ডিমান্ডে ফোকাস করতে চান, যেহেতু ভাই একটা স্কিল নাই আপনার, তার মানে যাদের স্কিল আছে তাদের থেকে আপনি পিছিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। তার মানে আপনি ড্রপ শিপিং করতেছেন, ড্রপ শিপিং এও যে খুব পেছানো তা কিন্তু না। ড্রপ শিপিং এর হিউজ প্রোডাক্ট আছে, এবং ড্রপ শিপিং এও প্রিন্ট অন ডিমান্ডের সেম প্রোডাক্ট গুলোই পাওয়া যায়, মানে অনেক টি শার্ট বা ব্ল্যাঙ্কেট, জুয়েলারি আইটেম এগুলো পাওয়া যায়, বাট সেগুলো অনেক সেলাররা সেল করতেছে। বাট যারা ডিজাইনার তারা কিন্তু একদমই অন পয়েন্টে একটা ইউনিক ডিজাইন করতেছে, এইটার ভ্যালুর সব থেকে বেশি। এটাই আমি জাস্ট এখানে মূল ফোকাসে রাখতে চাচ্ছি। সো কেউ যদি এটাও চান যে আমি ডিজাইন পারি না বাট ভাই আমি ডিজাইন শিখতে যাচ্ছি, তাহলে আজকে থেকেই কোনো কথা না, অ্যাটলিস্ট হচ্ছে আহ শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন তো হিউজ একটা সাবজেক্ট, গ্রাফিক্স ডিজাইনেরই একটা মানে অংশ, শুধুমাত্র টি শার্ট ডিজাইন নিয়েই ভ্যারিয়াস টাইপের ভিডিও বা হচ্ছে আপনার কোর্স এগুলো অনেক জায়গায় আছে, সেগুলো হয়তো করে আপনি আপনার এই স্কিলটা ডেভেলপ করে নিতে পারেন, যাতে করে পরবর্তীতে এই স্কিলটা প্রিন্ট অন ডিমান্ডের সাথে কোলাবোরেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় ভালো রেজাল্ট পাবেন। টু বি ভেরি অনেস্ট, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যারা কাজ করে তারা জানে যে এখানে কতটা মজা প্রিন্ট অন ডিমান্ডে। সো প্রিন্ট অন ডিমান্ডের একটা সেক্টর, প্লাস বেজে তো প্রিন্ট অন ডিমান্ড অনায়াসেই করতে পারবেন একই স্টোর থেকেই, বাট তারপরেও যারা প্রিন্ট অন ডিমান্ডের আরো অল্টারনেট স্টোর নিয়েও কাজ করতে চান, এখন কোশ্চেন হইতে পারে যে ভাই কেন অল্টারনেট অপশন মানে স্টোর নিয়ে কাজ করব, একই প্ল্যাটফর্মেই তো আমি করতে পারি ড্রপশিপিং বা প্রিন্ট অন ডিমান্ড, তাহলে ওয়াই অ্যানাদার প্ল্যাটফর্ম? দেখেন প্রথম কথা হচ্ছে যে প্লাস বেজের যে প্রিন্ট অন ডিমান্ড, সেখানে আপনি যে ডিজাইন বা প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারতেছেন, সেম ডিজাইন প্রোডাক্ট গুলো, সেম ডিজাইন গুলো কিন্তু আপনি আরেকটা সেক্টর যে গিয়ার লঞ্চ সেখানেও অ্যাড করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। দুইটা একটা ডিজাইনই আপনি দুই জায়গায় ইউজ করতে পারতেছেন, বেনিফিট নাম্বার ওয়ান। বেনিফিট নাম্বার টু, যখন আপনি, আপনাকে যখন মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো, যখন আপনি প্লাস বেজের লিঙ্ক শেয়ার করবেন বা গিয়ার লঞ্চের আরেকটা স্টোর থাকলে সেটা লিঙ্ক শেয়ার করবেন, সো দুইটা প্ল্যাটফর্মের শেয়ার করা মানে হচ্ছে আপনার সেলের অপরচুনিটিটা মানে বেড়ে যায়। সো আর গিয়ার লঞ্চ টোটালটাই হচ্ছে একদমই আমেরিকান বেসড কোম্পানি, আমেরিকান কোম্পানি। সো ওদের শিপিংটা খুবই দ্রুত হয়, ওদের প্রিন্ট অন ডিমান্ডের, শুধুমাত্র ওরা প্রিন্ট অন ডিমান্ড বেসড কোম্পানি তো ওদের আপনার, আমি যদি একটু গিয়ার লঞ্চ সম্পর্কে জানাই, যে গিয়ার লঞ্চ ইউর ওয়ান স্টপ সলিউশন ফর প্রিন্ট অন ডিমান্ড সাকসেস, ক্রিয়েট সেল অ্যান্ড শিপ প্রোডাক্ট কাস্টম ওয়ার্ল্ড ওয়াইড উইথ কেস অল ইউ নিড টু ওয়ান প্লেস, নো স্টার্ট আপ কস্ট, এখানে স্টার্ট আপের জন্য আপনার কোনো কস্ট লাগবে না, টপ কোয়ালিটি প্রোডাক্ট ফ্রেন্ডস, ওদের খুবই টপ কোয়ালিটি প্রোডাক্ট ওরা মানে সাপ্লাই করে থাকে, ইজি টু ইউজ স্কেলেবল প্ল্যাটফর্ম। আর গিয়ার লঞ্চটা এত ইজি, এই প্ল্যাটফর্মটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন যখন স্টোর সেটআপে যাব আমি। সো এখানে খুবই ইজি। এখন অনেকের কথা যে ভাই এটা নিয়ে তো অ্যাকাউন্টই ওপেন করি নাই, তাহলে হচ্ছে কিভাবে আমরা স্টোর সেটআপ, আগেই যাচ্ছেন আপনি। দেখেন এখানে অ্যাকাউন্ট নেওয়া একটু মানে একটু সময় লাগে, কয়েকটা দিন সময় লাগে, 5 থেকে 7 দিন 10 দিনের মতো সময় লাগে, বাট স্টোর সেটআপ হচ্ছে আপনি এই ভিডিও দেখে দেখেই করতে হবে। সো স্টোর সেটআপটা এটা শেষ করলে কোনো কিছুই না, জাস্ট আজকে 1 ঘন্টার মধ্যেই মোটামুটি অনেক কিছুই বুঝে যাবেন, খুবই ইজি, এটা খুবই ইজি একটা সাইট, খুবই ইজি প্ল্যাটফর্ম। সো এই জন্য বলবো যারা শুধুমাত্র আপনারা প্রিন্ট অন ডিমান্ডেও ফোকাস করতে যাচ্ছেন, সাথে ড্রপশিপিং করবেন, তাদের জন্য গিয়ার লঞ্চে আরো একটা স্টোর নিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, ইউ হ্যাভ টু বাই অ্যানাদার ডোমেন, আপনাকে আরো একটা ডোমেন পারচেজ করতে হবে। এখন এটা আমি কাউকে বার্গেন করে দিচ্ছি না যে আপনাকে কিনতেই হবে, আপনার যদি ডিটারমাইন থাকেন যে আপনি শুধুমাত্র প্লাস বেজেই প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করবেন
বা ড্রপ শিপিং নিয়ে কাজ করবেন, কমপ্লিটলি ফাইন, কোনো প্রেশার নাই। বাট এটা বোনাস হিসেবে ধরা চলে। আমি আরো একটা সেক্টর দেখাচ্ছি, কারণ এই সেক্টরে বাংলাদেশে যখন প্রথম আসে এই প্ল্যাটফর্মটা, তখন থেকে আমি সেই 2016 সাল থেকে কাজ করতেছি। সো আমি কিন্তু এখানে ম্যাসিভ লেভেলের আলহামদুলিল্লাহ একটা সাকসেস পেয়েছি। আমার অনেকগুলা স্টোর আছে, টিল নাও এখানে আমি কাজ করতেছি। গিয়ার লঞ্চ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি আমি। গিয়ার লঞ্চের অনেকগুলা সেশন সেমিনারে জয়েন করেছি, ফিজিক্যাল সেমিনারে। আমি নিজে স্পেসিফিক হচ্ছে এইখানে হচ্ছে অনেকগুলা সেমিনারে নিজে হচ্ছে আমি স্পিকার হিসেবে ছিলাম। প্লাস হচ্ছে গিয়ার লঞ্চের যে সিইও থেসার, উনি যখন বাংলাদেশে আসছিল গত রোজার আগের রোজায়, আমি ওইখানে ইনভাইটেশন পেয়েছিলাম, ওইখানে ওনার সাথে অনেক কথা হয়েছে এই বিষয় নিয়ে। সো গিয়ার লঞ্চ সম্পর্কে আমি অনেক কিছু জানি, গিয়ার লঞ্চ সম্পর্কে আমার একটা পজিটিভ ভিউ আছে। সো আমি যদি এটা স্কিপ করে যেতাম আমার কোর্স মডিউলে, আপনারা আসলে কেউ জানতেও পারতেন না, টু বি ভেরি অনেস্ট, যে এটা আসলে এইভাবে এইখানে কাজ করা যায়, এটা একটা অপরচুনিটি। আমি শুধু প্লাস বিজ নিয়ে, প্রিন্ট অন ডিমান্ড বা ড্রপ শিপিং নিয়ে ইজিলি সব শেষ করতে পারতাম। বাট যেহেতু আমি এইখানে কাজ করতেছি বা আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, আমি কেন আপনাদের সাথে সেটা শেয়ার করব না? আমি আগেই বলেছি যে আমি নিজে যা জানি সেগুলোই আমি একদমই, আমার এরকম কোনো প্রফেশনাল জিনিস না যে আমার গদ বাঁধা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজে যেটা জানি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এই জন্যই আমি এই জিনিসটাও কখনো স্কিপ করে যাই না। সো গিয়ার লঞ্চ খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, আবারও বলতেছি যে প্রিন্ট অন ডিমান্ডের জন্য শুধু। সো এইখানে যারা আপনারা অ্যাকাউন্ট নিতে চান বা হচ্ছে আপনার একটা ডোমেইন কিনতে হবে জাস্ট। এখন গিয়ার লঞ্চ প্লাস বেজে যেরকম প্লাস বেজের সেক্টর থেকেই ডোমেনটা পারচেস করা যায়, গিয়ার লঞ্চ কিন্তু এরকম না। গিয়ার লঞ্চে আপনার যে কোনো জায়গা থেকে আপনি ডোমেন পারচেস করতে পারেন, নেমচিপ বলেন, গোড্যাডি বলেন, বা বাংলাদেশি যে ডোমেন প্রোভাইডার আছে সেইখান থেকে ডোমেন একটা পারচেস করে জাস্ট ওদের কাছে সাবমিট করতে হয়। এখন এইখানে বিষয়গুলো একটু ঝামেলা আছে, কি জন্য? কারণ এই যে স্টার্ট সেলিং এ যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ওরা বেশ কিছু হচ্ছে আপনার চাবে, যাই হোক আমার লগ ইন করা আছে এই জন্য এটা আসবে না। সো এইখানে জাস্ট একটা ইনফরমেটিভই আসবে যে আপনার স্টোরের নাম। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। আহ, সেই সেই লিঙ্ক দেওয়ার আগে বেশ কথা বলবো, সেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখানে জাস্ট আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, প্রথমে হচ্ছে আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, হ্যান ত্যান এগুলো অনেক কিছুই চাবে, ঠিক আছে? অনেক কিছুই চাবে। চাওয়ার পরে আপনার সেইখানে হচ্ছে আপনি ওইটা সাবমিট করে দেওয়ার পরে, আপনার ডোমেইনটাও সাবমিট করে দেওয়ার পরে ওরা 10 to 15 ডেজ এর মধ্যে আপনার স্টোরটা হচ্ছে লাইভ করে দিবে। বাট এইভাবে যদি আমরা নিজের থেকে সাইন আপ করতে যাই সেক্ষেত্রে একটু আমাদের সময় বেশি লাগে। সো সময় কম লাগানোর জন্য আমাদের ওয়েটা কি? আমাদের ওয়েটা হচ্ছে যে আমাদের গিয়ার লঞ্চের বাংলাদেশ কমিউনিটি অনেক আগে থেকেই আছে। সো এই কমিউনিটি বেশ স্ট্রং, এদের রেসপন্সও স্ট্রং। হয়তো আপনাদের সব বেস বাংলাদেশে অনেকেই টপ আপ পেতে গিয়ে বা হচ্ছে রেসপন্সটা অনেক কম পান। সো বাট গিয়ার লঞ্চের এদের বাংলাদেশি কমিউনিটি যেটা, সেটা আপনার খুবই স্ট্রং এদের কমিউনিটি। সো আপনারা যদি কেউ গিয়ার লঞ্চের স্টোর নিতে চান, গিয়ার লঞ্চ বাংলাদেশ নামে একটা পেজ আছে। গিয়ার লঞ্চ বাংলাদেশ নামে একটা পেজ আছে। জাস্ট হচ্ছে এটার নামে 2-3টা পেজ খুঁজে পেতে পারেন, বাট হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক পেজে যেতে হবে। আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্ক আজকে ক্লাসে রাত 12টার পরে প্রোভাইড করে দিব, ঠিক আছে? সো এইটা আমি একটু লিঙ্কটা এখানে দিয়ে রাখলাম। আপনারা হচ্ছে এখানে চাইলে হচ্ছে মানে একটু জাস্ট মেসেজ বা হচ্ছে আপনি এখানে লাইক দিয়ে রাখতে পারেন, বা হচ্ছে কোনোভাবে এটা মনে রাখতে পারেন যে এটা হচ্ছে গিয়ার লঞ্চের অরিজিনাল পেজ। ওকে। আর মনে রাখার ওয়ে হচ্ছে ওদের হচ্ছে 2.2K ফলোয়ার। কারণ হচ্ছে গিয়ার লঞ্চের ফলোয়ার অনেক বেশি ছিল এখানে গিয়ার লঞ্চ বাংলাদেশের। বাট আনফরচুনেটলি গিয়ার লঞ্চের যে আমাদের কান্ট্রি ম্যানেজার এস এম বেলাল ভাই, ওনার আইডিটা, আগের আইডিটা মানে একদমই টার্মিনেট হওয়ার কারণে আমাদের গিয়ার লঞ্চ বাংলাদেশের একটা বড় গ্রুপ ছিল, পেজ ছিল, সব হচ্ছে রিমুভ হয়ে গিয়েছিল। সো এটা নতুন পেজ। এখানে আপনারা জাস্ট মেসেজ দিলেই হবে যে ভাই আমি হচ্ছে গিয়ার লঞ্চে স্টোর নিতে চাই, আমি গিয়ার লঞ্চে স্টোর নিতে চাই। সো ওনাদের হচ্ছে নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে টেক্সজোর্ট নামে। সো সেখান থেকে হয়তো আপনাকে অফার করতে পারে যে আপনি ডোমেইন জেন নিতে চান বা স্টোর নিতে চান, ওনাদের কোর্সের বিষয়ে অফার করতে পারে, বা সামহাউ আপনারা ডিরেক্টলি স্কিপ করে বলবেন যে জাস্ট আমাকে একটা ডোমেইন পারচেস করে, আপনি যদি ডোমেন পারচেস করতে পারেন তাহলে সেটা সাবমিট করে দিবেন। আর যদি আপনি না পারেন তাহলে হচ্ছে ওদের মাধ্যমেও ডোমেন কেনা যায়, ওরাও আপনাকে ডোমেন কিনে দিবে। সেক্ষেত্রে হয়তো বা বাংলা টাকা একটা ডোমেনের জন্য 1400 কি 1500 টাকার মতো সর্বোচ্চ নিতে পারে। সো সেটা জাস্ট বললেই হবে ওদের যে আমি গিয়ার লঞ্চে ডোমেন নিতে চাই, আমাকে হচ্ছে আমাকে স্টোর নিতে চাই, আমাকে হেল্প করুন।
ওরা বিস্তারিত প্রসিডিউর আপনাকে বলে দিবে। এটা হচ্ছে একদমই খুব সহজতর ওয়ে। এছাড়াও গিয়ার লঞ্চ বাংলাদেশ কমিউনিটি নামে একটা ফেসবুক গ্রুপও আছে, পাবলিক গ্রুপ। এই গ্রুপে গিয়েও যদি আপনি পোস্ট করেন যে আমি হচ্ছে গিয়ার লঞ্চে ডিরেক্টলি হচ্ছে নিতে চাই, আপনার কি বলে একটা স্টোর নিতে চাই, সরাসরি হচ্ছে আপনার ওরা আপনাকে লিংক অনেক কিছুই দিয়ে দিবে। এখানে হচ্ছে এস এম বেলাওয়াল ভাই হচ্ছে এটার কান্ট্রি ম্যানেজার, উনিও অ্যাডমিন। আরেকজন ভাই আছে রৌফিন ভাই নামে, ওনাকে আমার বলাই আছে যে আমার কথা যদি বলে ভাই তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টোরটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো রৌফিন ভাই যদি এখানে রেসপন্স করে তাহলে সরাসরি বলেই হবে যে আমি শিহাব ভাইয়ের স্টুডেন্ট, ভাই আমাকে একটা স্টোরের ব্যবস্থা করে দেন। সো ওনাকে আমার বলা আছে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল হেল্প করে স্টোর দিয়ে দিবে, ঠিক আছে। সো স্টোরটা আপনি পেতে হয়তো ম্যাক্সিমাম আপনার 7 ডেজ এর মতো লাগে। 7 ডেজ এর মধ্যে আপনি একটা লাইভ একটা স্টোর পাবেন। লাইভ স্টোর কিরকম, যে নামে আপনি ডোমেন নিতে চান সে নামে একটা ডোমেন পাবেন, এবং ডোমেন পাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের গিয়া লঞ্চের স্টোর এরকম হয়। সো এরকম একটা স্টোর আপনি এখানে পেয়ে যাবেন এবং ওই ইয়ের মতোই প্লাস বিজের মতোই আপনি আপনার ডোমেনের নামে একটা সাপোর্ট ইমেল পেয়ে যাবেন, ইউনিক একটা ফোন নাম্বার থাকে, সাপোর্ট সিস্টেম, এগুলো সব কোম্পানি দিয়ে থাকে। এবং এটা যে গিয়ার লঞ্চ কোম্পানির কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করার জন্য পাওয়ার্ড বাই গিয়ার লঞ্চ ওরা লিখেও দেয়, যদিও প্লাস বেজ বা সব বেজের কোনো স্টোরে কিন্তু পাওয়ার্ড বাই সব বেজ এটা থাকে না। সো ওইখান থেকে জানার ওয়ে থাকে না যে এটা আসলে অপারেট করতেছে কে, বাট এইখানে আরো ট্রাস্ট ইস্যু বাড়ার জন্য এটা পাওয়ার্ড বাই গিয়া লঞ্চ ওরা দিয়ে দিয়েছে। সো এরকম একটা লাইভ স্টোর পেয়ে যাবেন। সো এই স্টোর পাওয়ার পরে একদমই ব্ল্যাঙ্ক থাকবে এগুলো। এখানে তো আমার ডিজাইন আপলোড করা আছে বা হচ্ছে ক্যাটাগরি করা আছে, বাট আপনাদের হচ্ছে মানে এইগুলো হচ্ছে কোনো কিছুই থাকবে না, একদম ব্ল্যাঙ্ক একটা স্টোর পাবেন। সো স্টোরের জন্য কোনো হোস্টিং নিতে হবে না, কোনো ধরনের এসএসএল, যে আপনার সিকিউর যে এসএসএলটা, তো সেগুলোই সবকিছু ওরা জেনারেট করে দেয়, ঠিক আছে। সো আফটার দ্যাট আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, আপনি যে ইমেল দিয়ে ওপেন করবেন সেই ইমেলই অ্যাডমিন হিসেবে থাকবে, এবং আপনি যদি চান যে আরো অনেকগুলো অ্যাডমিন অ্যাড করবেন সেটাও আপনি করতে পারবেন। কিভাবে করবেন ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। সো এরকম একটা স্টোর আপনারা সবাই পেয়ে যাবেন। এখন এই স্টোরের আস্তে আস্তে কাহিনীটা কি, কিভাবে আপনার একটা গিয়া লঞ্চ স্টোর সেট আপ করবেন, নরমালি খুব বেশি প্যারাদায়ক কোনো কিছুই না, খুবই সিম্পল। জাস্ট একবার দেখলেই আপনারা আজকে অনেক কিছু বুঝতে পারবেন, এবং এই ভিডিও দেখে আপনি আস্তে আস্তে স্টোর সেট আপ করতে পারবেন। সো এই যে প্রথমে ড্যাশবোর্ডটা এরকম, আপনারা প্লাস বেজে আই গেস ড্যাশবোর্ড দেখেছেন, অ্যানালাইটিক্সে গেলেই আমরা টুডে কয়টা সেল হয়েছে বা ইয়েস্টারডে কয়টা সেল হয়েছে, কয়টা ভিউ হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পারি। সো এটা আমার জাস্ট হচ্ছে বেশ এই বছর খানেক আগের একটা স্টোর। সো সেই স্টোরে জাস্ট হচ্ছে এটা আপনাদেরকে ডেমো আকারে দেখানোর জন্য স্টোরটা নেওয়া, যে এইখান থেকে। সো এইখানে আমি জাস্ট 1 মাস মেবি হচ্ছে আমার টিম মেম্বারদের দিয়ে কাজ করিয়েছিলাম সেখানে অল টাইম। আচ্ছা, এইখানে হচ্ছে 1 মাস কাজ করার পরে এইখান থেকে এই স্টোর থেকে 71টা সেল হয়েছিল, মানে 54 জন মানুষ অর্ডার করেছিল, 71টা সেল হয়েছিল। টোটাল প্রফিট জেনারেট হয়েছিল $1255.11। টোটাল স্টোর ভিজিট মানে 1 মাসে মাত্র ট্রাফিক ড্রাইভ করা হয়েছিল হচ্ছে আপনার কত, মাত্র 3,000 প্লাস মানে ট্রাফিক ড্রাইভ করা হয়েছিল। কনভার্সন রেটও মোটামুটি ভালোই ছিল। এটা হচ্ছে কালেক্টেড কনভার্সন রেটটা হচ্ছে বেসিক্যালি আপনার ভিজিট কয়টা হয়েছে, প্রফিট কয়টা হয়েছে, অর্ডার, ইচ এন্ড এভরিথিং মিলিয়ে এই কনভার্সন রেটটা কালেক্ট মানে করা হয়, ক্যালকুলেট করা হয়। সো গিয়ার লঞ্চের আরো একটা মজার বিষয় হচ্ছে, আমি এখান থেকে যেহেতু এটা নিয়ে কথা বলতেছি, আপনার যতগুলো অর্ডার থাকে তো তার থেকে বেশি পরিমাণ আইটেম থাকে সবসময়। ক্রস সেলিংটা বেশি থাকে। ক্রস সেলিং সম্পর্কে অনেকে হয়তো জানেন না বা বোঝেন না। যারা জানেন না তাদের জন্য বলতেছি, ধরেন এই প্রোডাক্টটা কোন একটা কাস্টমার কিনতে আসছে, ধরেন এই প্রোডাক্টটা কিনবে, এই যে দেখেন সাথে কিন্তু আপনি অনেকগুলো প্রোডাক্ট এট এ টাইম সেম ডিজাইনে আপলোড করতে পারবেন। সো কেউ চাইলে এট এ টাইম আপনার আপ টু কিন্তু কয়টা 50টা পর্যন্ত অর্ডার করতে পারে, একটা টি শার্টে 50টার মতো অর্ডার করতে পারে। সো আমরা 50টায় না যাচ্ছি, আমরা হচ্ছে এখানে আবার 2, 3টা 4টা 5টা পর্যন্ত অর্ডার করে। সো এখানে ধরলাম এই একটাই মাত্র অর্ডার করলো, সে এল সাইজ এটা করবে। সো এরপরে সে অ্যাড টু কার্ট করলো। অ্যাড টু কার্ট করার পরে, আচ্ছা আমার অনেকগুলো আইটেম আগে থেকে অ্যাড টু কার্ট করা ছিল, সো ওইগুলো একটু রিমুভ করে দেই।
আপনার এই প্রোডাক্টটা যখন আপনার কিনতে যায় তখন হচ্ছে এই যে আদার রিকমেন্ডেড আইটেম, ওই স্টোরে রিলেটেড অনেকগুলো আইটেম আপনার এখানে শো করে, ঠিক আছে, এখানে শো করে যাতে করে কাস্টমাররা এখান থেকে পারচেস করতে পারে। আবার আপনার আমরা যখন একটা টি শার্টের সাথে একটা মাগ আইটেম অ্যাড করে দেই তখন হচ্ছে অনায়াসে তারা আবারও সাজেস্ট করে যে এটার সাথে একটা মাগ আছে, সো তুমি একটা মাগ আইটেম কিনতে পারো। সো এই জিনিসগুলো ওরা হচ্ছে এখানে অটোমেশনের মাধ্যমে হচ্ছে সাজেস্ট করে কাস্টমারকে, পপ আপ শো করে। প্লাস বেজে এর থেকেও আরো প্রিমিয়াম পপ আপ শো করে, প্লাস বেজের আরো জোস মার্কেটিং স্ট্র্যাটেজি। বাট গিয়ালন্স নিয়ে যেহেতু কথা বলতেছি আমি, গিয়ালন্স বলতেছি। সো এইখানে থেকে অনায়াসেই কোনো কাস্টমার আপনার দেখা যায় যে মোর দেন ওয়ান প্রোডাক্ট, মানে একটা অর্ডার থেকে সে 3-4টা প্রোডাক্ট অর্ডার করে। এজন্য আপনার টোটাল যে কয়জন মানুষ অর্ডার করে তার থেকে সবসময় আইটেমটা বেশি থাকে। অ্যাজ লাইক আপনি যখন একটা মুদি দোকানে যান, নর্মালি হচ্ছে অনেক মানুষ আছে একটা প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসতেছে, বাট ম্যাক্সিমাম প্রোডাক্ট মানুষই দেখবেন যে এট এ টাইম হচ্ছে 2-3-4 ধরনের 5 ধরনের হচ্ছে প্রোডাক্ট কিন্তু গ্রোসারি শপ থেকে কিনে তারপরে আসতেছে। সো আমাদের এটা গ্রোসারি শপ না হলেও ভ্যারিয়াস টাইপের প্রোডাক্ট, মাল্টিপল টাইপের মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে দেখা যায় যে সবসময় আইটেমটা বেশি হয়। সো আর প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টের মজা হচ্ছে সচরাচর একটা প্রোডাক্টই কেউ পারচেস করে না, একটার বেশি ম্যাক্সিমাম মানুষই পারচেস করে থাকে। সো এই জন্য আপনি প্রফিটটাও বেশি পাবেন। মাত্র 71টা আইটেম সেল করে 1 মাসের মধ্যেই ধরেন হচ্ছে প্রায় $1250 মতো। সো এটা কিন্তু খারাপ কিছু না। সো যদিও এইখানে মানে এটা আমার খুবই ন্যূনতম একটা স্টোর, জাস্ট হচ্ছে এটা মানে আপনাদের দেখানোর জন্য একটা স্টোর। এখানে 1 মাস কি নিয়ে যেন কাজ করা হয়েছিল, সো সেটা নিয়ে বেসিক্যালি সেল হয়েছিল। সেটা আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি কি টাইপের আইটেম নিয়ে সেল হয়েছিল। তার আগে আমরা হচ্ছে ড্যাশবোর্ড সম্পর্কে আই গেস আপনার মোটামুটি ক্লিয়ার ধারণা। এখানে হচ্ছে টোটাল পারচেজ, 30 ডেজ হিস্ট্রি, এগুলো ডায়াগ্রাম আকারে দেখতে পারবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেটিংসের টুকটাক কিছু কাজ আছে। স্টোর নেম যে কোনো সময় চেঞ্জ করা যায়, স্টোর নেম এইভাবে দেওয়ার কোনো দরকার নাই। আপনার যে ডোমেইন নামটা, সেই ডোমেইন নামটা .com বাদে যে নামটা সেটা স্টোর নেম, অ্যাজ লাইক প্লাস বেস। আপনি এখানে স্টোর নেম এইটাই রাখবেন। এই যে টাইম জোনটা অবশ্যই হচ্ছে আমেরিকান টাইম জোন দিবেন, -7 যেটা। আমি বাই ডিফল্ট এখানে আমেরিকান লস এঞ্জেলস পেয়েছি। আপনি আমেরিকার অনেক স্টেট আছে, অনেক কিছু আছে, সেগুলো দিতে পারেন, ঠিক আছে। বাট আমি হচ্ছে এই যে আমেরিকার লস এঞ্জেলস যেটা, এটা হচ্ছে দিয়েছি। আমেরিকান টাইম জোনটা দিবেন, কি জন্য দিবেন সেটা আমি পরে বলবো আপনাকে, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে ডোমেইন তো পারচেস করার পরে অলরেডি এখানে সেট আপ থাকবে যে ডোমেইন কোনটা, এখানে আপনি ডোমেইনে ক্লিক করলেই বা আপনার ডোমেইনে নিয়ে যাবে আপনাকে। এরপরে আরেকটা জিনিস আছে, স্টোর সার্চ বার। দেখেন প্রত্যেকটা স্টোরে কিন্তু একটা করে সার্চ বার থাকে, মানে সার্চ বার। বাট আপনি যদি চান এই সার্চ বারটা এখানে শো করাতে পারবেন, আর আপনি যদি না চান যে এটা শো করাবেন না, তাহলে এখানে হচ্ছে আপনার শো করাবেন না, এটা এটা তখন এটা সাথে সাথে চলে যাবে, রিমুভ হয়ে যাবে। বাট আপনার কাছে দেখেন এটা এখানে সার্চ বার নাই। বাট হুইচ ওয়ান ইজ বেটার, আপনার কাছে কোনটা বেটার মনে হচ্ছে? ডেফিনেটলি আমরা সার্চ বারটা শো করায় রাখবো, কারণ হচ্ছে কোন একটা কাস্টমার এসে যখন হচ্ছে একটা সার্চ বার দেখে তখন সে হচ্ছে এখানে সার্চ গিয়ে তখন তার এইখানে প্রোডাক্ট গুলো ভালো লাগে নাই, সে খুঁজেও পাচ্ছে না প্রোডাক্ট, ক্যাট নিয়ে কোনো একটা জাস্ট ক্যাট কিওয়ার্ড লিখে আপনার সার্চ করলো, সো এইটা দিয়ে ক্যাট রিলেটেড যতগুলা প্রোডাক্ট সবগুলাই কিন্তু চলে আসবে, ঠিক আছে। এরপরে ধরুন হচ্ছে আপনার মাদার নিয়ে কোনো কিছু একটা খুঁজতেছে সে, সো এখানে মাদার নিয়ে যতগুলা ডিজাইন আছে সেগুলো আপনার চলে আসবে এই কিওয়ার্ড রিলেটেড। সো অবশ্যই সার্চ বারটা আমরা এনাবেল করেই রাখবো এটা। এরপরে এখানে রেফারেল কোড এখানে দেওয়ার দরকার নাই। রেফারেল কোডের মাধ্যমে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের কি বলে আমরা স্ট্যাটাস গুলো আপডেট করতে পারি। স্ট্যাটাস বলতে হচ্ছে আমাদের যে স্টোরটা ওপেন করা হয় এই স্টোর কিন্তু আমাদের গোল্ড আকারে আছে। সো গিয়াল হচ্ছে টায়ার বলা হয়। এই টায়ার সম্পর্কে যদি একটু জানাই তাহলে আপনারা একটু জানবেন যে আপনি যখন গিয়াল হচ্ছে প্রথম নতুন স্টোর নেবেন, কোন নতুন একটা স্টোর নেবেন, নতুন স্টোর নেওয়ার পরে আপনার বাই ডিফল্ট ব্লুতে থাকার কথা, ব্লু। এরপরে হচ্ছে ব্রোঞ্জ, এরপরে সিলভার, এরপরে গোল্ড, এরপরে প্লাটিনাম, এরপরে ডায়মন্ড। সো সো এইগুলো হচ্ছে সেলের উপরে ডিপেন্ড করে করে এই টায়ারগুলো চেঞ্জ করা হয়। এবং এই টায়ারগুলোর সুবিধাটা কি? টায়ারগুলোর সুবিধাটা হচ্ছে যে এই গোল্ডে যে প্রোডাক্টটার বেস কস্ট ধরেন $5,
এই সিলভারে কিন্তু সেটার বেস কস্ট ওরকম না। দেখেন আমি যদি একটু দেখাই এখানে, ধরেন এই বেবিদের একটা প্রোডাক্ট বেবি ওয়ানজি, এইটা বেবি ওয়ানজির আপনার এই হচ্ছে ব্লু যাদের টায়ার তাদের বেস কস্ট হচ্ছে $12.90, যারা ব্রোঞ্জে $12.20, তার মানে 50 সেন্ট করে ব্যবধান, $11.60, গোল্ডে হচ্ছে $11.20। তার মানে ব্লু থেকে মোটামুটি এইটা আপনার $1 বেশি পরিমাণ আপনি পাবেন, প্রফিট বেশি পাবেন সেম প্রাইসে প্রোডাক্ট সেল করলেই। সো এই জন্য মানে টায়ার গুলার মজা হচ্ছে এইটা, মানে টায়ার যত আপডেট থাকবে আপনার বেস কস্ট প্রোডাক্টের তত কম হবে। আমরা একটা কথা কি জানি যে বিজনেসে হচ্ছে নর্মালি একটা প্রোডাক্ট আপনি যত কমে কিনতে পারবেন তত ওইটার বিজনেসটা ভালো করতে পারবেন, তত ওইটা বিক্রি করতে সুবিধা হবে আপনার। সো বেস কস্ট যত কম থাকে আমাদের তত হচ্ছে বিক্রি করতে সুবিধাটা হয় বা প্রফিটটা ভালো পাওয়া যায়। সো এটা হচ্ছে বেসিক্যালি টায়ার। সো এখানে রেফারেল কোডের দরকার নাই, এটা বাই ডিফল্ট আপনার চেঞ্জ হইতে থাকবে। এবং গিয়ার লঞ্চ আই হোপ সো এই মুহূর্তে স্টোন নেওয়ার সাথে সাথেই গোল্ডে আপনার টায়ারটা আপডেট করে দিবে। সো এরপরে নিউ বায়ার এক্সপিরিয়েন্স, এটা এখনো বেটা ভার্সন চলতেছে। এটা হচ্ছে যে যদি আপনি এনাবেল করে দেন, আমি যে অবস্থায় এখন স্টোরটা রেখেছি, যে অবস্থায় স্টোরটা দেখতেছেন, এটা হচ্ছে ক্লাসিক ভার্সন, মানে আগে আমাদের গিয়ার লঞ্চ যেরকম ছিল সেই ক্লাসিক ভার্সন। ক্লাসিক ভার্সন বেটা ভার্সনের যে আপডেটটা বায়ার এক্সপিরিয়েন্স, সেটা যদি এনাবেল করে দিই আমি, তাহলে একটু দেখতে পারবেন আপনারা। এইটা দেখেন, এই যে এটা হচ্ছে আপনার একদমই নিউ ভার্সন। এখানে ফ্রেশ অ্যারাইভাল, হুডির আলাদা, মাগ আলাদা, টি শার্ট আলাদা। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে বেশ মানে আপনাদের ইউআই ইউএক্স সম্পর্কে যাদের ধারণা আছে, সো ইউআই ইউএক্স এর বেশ কিছু চেঞ্জেস এরা আনছে, ঠিক আছে। বাট এটা আনলেও যেহেতু বেটা ভার্সন চলতেছে, এখন পর্যন্ত এটা আমি নিজে হচ্ছে মানে ইউজ করি না, কি জন্য এদের বেশ কিছু বাগ আছে, এখন বেশ কিছু বাগ আছে, মানে প্রোডাক্ট লোড হতে একটু সময় নেয় মাঝে মধ্যে, এই যে প্রোডাক্ট লোড হতে অনেক সময় নেয়। এরপরে হচ্ছে আমার হচ্ছে কিছু পরিচিত মানে বাধা কিছু কাস্টমার আছে যারা এই ভার্সনে করতে গিয়ে তারা দুইবার হচ্ছে আপনার অর্ডার হচ্ছে ফেইলড হয়ে গিয়েছে, অর্ডার করতে গিয়েও করতে পারে নাই চেক আউট পেজ পর্যন্ত। সো যদিও এদের আপডেট আনছে, অনেক কিছুই চেঞ্জেস দেখেন, রিয়েল হিউম্যান মোকআপ অ্যাড করেছে অনেকগুলা, কয়টা, 1 2 3 4 5টা হিউম্যান মোকআপ এনেছে। এরপরে টি শার্টের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড সবকিছু দেখিয়েছে। তারপরে এখানে কয়টা সেল হয়েছে এটা উপরে এনেছে। তারপরে আপনার প্রাইসটা ডান পাশে নিয়েছে। তারপরে প্রোডাক্ট গুলো উপরে এনেছে, ভিউ মোর সিস্টেম করেছে, এবং সেটা হচ্ছে আপনার স্ক্রল করে করে যাওয়া যাচ্ছে। আপডেট এনেছে বেশ, যেগুলো কাস্টমারদের জন্য খুবই হচ্ছে প্রয়োজনীয় হচ্ছে আপনার আপনার চেঞ্জেস। এবং এই প্রোডাক্টের হচ্ছে ডেসক্রিপশনও নিচের দিকে চলে আসছে, মানে সবকিছু। এবং ইউ মে অলসো লাইক, এটা হচ্ছে ক্রস সেলিং এর জন্য আলাদা করে ডিজাইন এখানে দিয়েছে। সো এইগুলো হচ্ছে চেঞ্জেস, আপনার নিজের কাছে অবশ্যই আপডেটেডটাই ভালো মনে হবে। বাট বেটা ভার্সন যেহেতু চলতেছে, এখনো বেশ কিছু প্রবলেম, ওদের বাগ আছে, সাইডে বাগ আছে, বা হচ্ছে ওদের এখন কিছু বাগ আছে। সো দ্যাটস ওয়াই যদি আপনি এই মুহূর্তে নেন, বলবো যে বেটা ভার্সনটা শেষ হওয়ার পরেই তারপরে হচ্ছে আপনি এটা নেবেন, তার আগে আপনি ক্লাসিক ভার্সনে রাখবেন। সো ক্লাসিক ভার্সনে আমি জাস্ট টিক চিহ্নটা উঠিয়ে দিলেই ক্লাসিক ভার্সনে, আবার আমি একটু ব্যাক করি, একটু সময় লাগবে ক্লাসিক ভার্সনে ব্যাক আসতে, জাস্ট রিফ্রেশ দিলেই চলে আসবে না, যেহেতু এটা এই করেছি 5 মিনিটের মধ্যে দেখবেন চলে আসছে। সো চলে আসার পরে আমরা আবার হচ্ছে ক্লাসিক ভার্সনে চলে যেতে পারবো। নর্মালি হচ্ছে এটাই তো ক্লাসিক ভার্সন ছিল, সো এখানেও তো আসবে না এখন, কারণ আমি মাত্র করলাম। আবার ক্লাসিক ভার্সনে কিন্তু এই যে আপনার এইরকম জাস্ট হচ্ছে মাউস কার্সারটা ধরলে ওরা হচ্ছে একদমই জুম আকারে এটা দেখতে পারে, গ্লাসের মতো করে, জাস্ট গ্লাসের মতো করে দেখতে পারে। আর এখানে কোনো কিন্তু হিউম্যান মোকআপ নাই। এবং এখানে আপনার ডেসক্রিপশনটা আগে ছিল, উপরে ছিল। আবার এইখানে হচ্ছে ভিউ মোর অপশন নাই, এইখানে এই যে আপনার বারটা ধরে ডান পাশে হচ্ছে যেতে হয় প্রোডাক্ট দেখতে হইলে। সো এই হচ্ছে চেঞ্জেস, ঠিক আছে, এই হচ্ছে চেঞ্জেস দুইটার মধ্যে। সো এই জন্যই বলবো যে বেটা ভার্সন থাকা অবস্থায় এখানে আপাতত যাওয়ার দরকার নাই, আপনি নর্মালটাই ইউজ করতে থাকেন। আফটার দ্যাট ইউ হ্যাভ টু আপডেট এ লোগো অ্যাবাউট ইউর সাইট অর ফর ইউর সাইট। আপনার যে সাইটটা আপডেট করেছেন সেটা হচ্ছে সেটার জন্য একটা লোগো লাগে, এটা সবাই জানেন, আপনার প্লাস ভিজের ক্ষেত্রেও আমরা ইউজ করেছি। বাট আমি লোগোর কথা যেটা মেনশন করব, যে লোগো আই এম নট এ
গুড গ্রাফিক্স ডিজাইনার টু বি ভেরি অনেস্ট। আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই জাস্ট হচ্ছে ই করে নেই, দরকার হলে সেটাই করে নেই। সো আমার লোগোটা খুব ভালো লাগবে না আপনাদের। আমার নাম হচ্ছে এটার নাম হচ্ছে tiaoutlook.com। সো টি আউটলুক, এখানে কোন রকমের টিটা লিখে দিয়েছি। একটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে একটা ফেভিকন নিয়েছি এখান থেকে, মানে টি শার্টের একটা, জাস্ট এটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সো যারা ভালো ডিজাইনার আছেন তারা চেষ্টা করবেন একটা প্রফেশনালি ভালো একটা লোগো দেওয়ার জন্য। সো লোগোর এখানে রিকমেন্ডেড সাইজ কিন্তু দেওয়া আছে। লোগোর সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 400 থেকে 800 পিক্সেল ম্যাক্সিমাম, এবং হাইটটা হচ্ছে 100 থেকে 125 পিক্সেলের মধ্যে। আপনি যে কোনো একটা সাইজ মেক করে আপনি এখানে আপডেট করতে পারবেন। সো আপনি চাইলে এই ওয়েব পজিশনে কোথায় থাকবে, লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে, সেটাও আপনি ম্যানেজ করে দিতে পারবেন। যেমন আমার লেফটে আছে, আপনি চাইলে এটা হচ্ছে সেন্টারেও আনতে পারবেন, বাট আই গেইজ এটা লেফটেই ভালো লাগে। ফেভিকন, আপনি যে সাইটে ব্রাউজ করতেছেন তাদের প্রত্যেকের লোগো দেখবেন এখানে কিন্তু দেওয়া আছে। ফেসবুক, গিয়া লঞ্চ, গুগল মিট, গুগল প্লাস বেজ, সো এদের, সো এই জিনিসটাকে আমরা ফেভিকন বলে থাকি। সো এটা ইট কুড বি এ পার্ট অফ লোগো, এটা লোগোরই একটা পার্ট হইতে পারে, বা আপনার সাইটের প্রথম নামের প্রথম অক্ষর দিয়ে আপনি ফেভিকন মেক করতে পারেন। সো ওই ফেভিকনটাও এখানে আপডেট করে দিতে পারবেন। এন্ড এই জিনিসটা অবশ্যই এনাবেল করে রাখবেন, ইমেইল সেটিং, এনাবেল অটোমেটিক অ্যাবান্ডন্ট কার্ট ইমেইল। দেখেন আমি একটু পড়ে শোনাই আপনাদের। We will automatically send reminder emails to anyone who fills their cart and begins the checkout process but doesn't complete the purchase. এটার মানে হচ্ছে যে আপনার এই স্টোরে যখন মানুষ আসবে, অনেকেই দেখবেন অ্যাড টু কার্ট করে চলে যায়, আবার অনেকেই চেক আউট পেজ থেকেও চলে যায়, বাট তারা পারচেস করে না। সো ইন দ্য মেইন টাইম যদি কেউ পারচেস না করে তাহলে আপনার তো লস, মানে আপনার লস নাই, মানে লাভও হয় নাই, প্রফিট হয় নাই, তাই না? সো গিয়ার লঞ্চ করে কি, ওই ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনার 2 থেকে 3 বার, এক উইকের মধ্যে 2 থেকে 3 বার তারা হচ্ছে মেইল সেন্ড করে আপনার স্টোরের হয়ে, যে তুমি এই স্টোরের এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাড টু কার্ট করেছিলা অথবা চেক আউট করেছিলা, তুমি হয়তো বা চেক আউট করতে মানে পারচেস করতে ভুলে গিয়েছো। এই ধরনের একটা ফরম্যাট মেইল থাকে, যেখানে ওরা 2 থেকে 3 বার মেইল করে সেম কেউ একজনে অ্যাড টু কার্ট করলে, যাতে এটা আবার রিটার্ন সেলটা আসে। দেখেন গিয়ালঞ্চ প্লাস বিজু এটা করে থাকে। সো এটা কিন্তু একটা মজা, আপনার স্টোরে হয়ে ইমেল মার্কেটিং করে দিচ্ছে কাস্টমারদের। সো ইন দ্য মিন টাইম কিন্তু আপনার স্টোরে হচ্ছে সেল চলে আসে। সো অবশ্যই এটা কিন্তু চেক ইন করেই রাখবেন সবসময়। সো এখানে কোনো কিছুই নেই, সাপোর্টের জন্য যেটা tiaoutlook.com মানে সাপোর্টের, সেটা তো বাই ডিফল্ট এখানে দেওয়াই থাকবে, গিয়ালঞ্চ দিয়ে দিবে। এরপরে জাস্ট হচ্ছে ডান পাশের যে অংশটা আছে অ্যাড টিম মেম্বার, এখানে টিম মেম্বারে জাস্ট আপনার যদি কোনো টিম মেম্বার অ্যাড করতে চান তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এবং তার রোলটা কি হবে, অ্যাডমিন হবে না ম্যানেজার হবে না লঞ্চার হবে। লঞ্চার হইলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র প্রোডাক্ট লঞ্চ করতে পারবে, সে শুধুমাত্র আপনার স্টোরে প্রোডাক্ট লঞ্চ করতে পারবে, বাকি কোনো অ্যাক্সেস পাবে না। ধরেন কোনো কাস্টমারের কোনো কিছু টাকা পেমেন্ট উইথড্র করা এই ধরনের কিছু পাবে না। ম্যানেজারের হচ্ছে পেমেন্ট, আপনার যে স্টোরের যে পেমেন্টটা থাকে সেইটা উইথড্র বাদে বাকি সবকিছু করতে পারবে। আবার অ্যাডমিনটা হচ্ছে ইচ এন্ড এভরিথিং করতে পারবে। সো আপনি 3টা রুলই দিতে পারবেন, যে কাউকে অ্যাড করতে পারবেন, মোর দেন অনেকগুলা ইমেল এখানে অ্যাড করতে পারবেন। যদি কেউ টিম করে কাজ করে এটা হচ্ছে তাদের জন্য। এরপরে ফেসবুক পিক্সেল, যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন আপনার কাস্টম পিক্সেল কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স এর জন্য গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো অ্যাড করা যায়। সো বেসিক্যালি এগুলো হচ্ছে দেখানোর কোনো কিছুই নেই, কারণ হচ্ছে আমরা যেহেতু ফেসবুক অ্যাড নিয়ে এই মুহূর্তে কাজ করছি না। সো এখানে কাস্টম অডিয়েন্স কিভাবে বিল্ড করতে হয় সেটা নিয়ে কথা না বললেও কিছু বুঝবেন না। আর হচ্ছে আপনার এই সাইটের যদি কোনো ট্র্যাক করতে চান যে কোথা থেকে আপনার ভিজিটর আসতেছে, কয়টা ভিজিট হচ্ছে, সেক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিয়ে তারপরে হচ্ছে আপনি নরমালি হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেট করতে পারেন। বাট গুগল অ্যানালিটিক্স সেট করার প্রয়োজন পড়ে না, কারণ আমরা ক্যাম্পেইন স্টেটসেই বিস্তারিত সব দেখতে পারি, যে কোথা থেকে আপনার এই যে শো মার্কেটিং ভ্যারিয়েবল, তারপরে কোথা থেকে অর্ডার হয়েছে, কোন কান্ট্রি, কোন স্টেট, তার ইমেল, কি এন্ড এভরিথিং আপনি পান। সো এটার প্রয়োজন পড়ে না, এটা অটোমেটিক্যালি গিয়ার লঞ্চে আপনাকে করে দিবে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি সেটিংস এর কথা। সেটিংস এর এই সব সেট করার পরে আপনাকে আর একটা জিনিস করতে হবে। আপনারা যদি কেউ চান যে নরমালি এই যে ফ্রন্টে যেই কভারটা, এই কভার পেজটা যদি কেউ অ্যাড করতে চান,
সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় নর্মালি হচ্ছে আমরা স্টোর ফ্রন্ট পেজে যাই। স্টোর ফ্রন্ট পেজে যাওয়ার পরে এই যে আমাদের টি আউটলুক, এইখানে নেম, এখানে একটা ক্লিক করতে হয়। ক্লিক করার পরে দেখেন এই যে ব্যানার আছে, ব্যানারের রিকমেন্ডেড সাইজ হচ্ছে মিনিমাম ওয়েট হচ্ছে আপনার 1500 পিক্সেল এবং হাইট হচ্ছে 200 থেকে 300 পিক্সেল। এর ভেতরে একটা কভার আপলোড করে আপনি ব্যানারটা আপলোড করে দিতে পারবেন। এরপরে যদি চান এই ব্যানারের নিচে আপনি কোনো ডেসক্রিপশন অ্যাড করতে চান, ডেসক্রিপশন কোনো কিছু লিখতে চান যে এটা অমুক টাইপের স্টোর বা এখানে তোমরা এই পারচেস করতে পারো সেটা, বাট আই থিঙ্ক সো এখানে হচ্ছে আমার ডেসক্রিপশনে কোনো মানে কোনো প্রয়োজন হয় না। বেসিক্যালি কি কোনো কাস্টমার আসলে এত সব দেখে তারপরে প্রোডাক্ট কিনতে আসে না, যে কি কিরকম ব্যানার, কিরকম স্টোর, কতটা সুন্দর, এরকম কোনো কিছু না। ওরা মেইন ফোকাস করে যে আপনার এই প্রোডাক্টের ডিজাইনটা কতটা সুন্দর, তার ইমোশনের সাথে এটা যাচ্ছে কিনা, এবং প্রাইসটা হচ্ছে তার সাবলীল প্রাইস আছে কিনা, তাহলেই তারা বেসিক্যালি এখান থেকে অর্ডার করে ফেলে। এই কভার আছে কিনা, কি আছে কিনা এটা, বাট আপনার স্টোরের সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন। এরপরে আপনার অ্যাড ক্যাম্পেইনস ইউজিং ট্যাগস। সো এই দুইটা ট্যাগ বাই ডিফল্ট দেওয়া থাকে। স্টোর ফ্রন্ট এই ট্যাগটা যদি কারো না দেওয়া থাকে অবশ্যই এই ট্যাগটা এই ভিডিও দেখে দিয়ে নেবেন আপনার স্টোরে। তাতে করে এই স্টোরটা যখন আপনার কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন, কোনো একটা ডিজাইন লঞ্চ করবেন, সেখানে স্টোর ফ্রন্ট ট্যাগটা ইউজ করলে আপনার প্রত্যেকটা ডিজাইন এই যে আমাদের যে বাই ডিফল্ট হোম পেজে শো করা সেটা শো করবে এই ডিজাইনগুলো, ঠিক আছে? সো এই গেল হচ্ছে আপনার আমাদের হচ্ছে কি বলে স্টোর ফ্রন্ট পেজের প্রথম অংশটুকু। সো এরপরেও আমাদের কিন্তু স্টোর ফ্রন্ট পেজে অনেক কিছু বাকি আছে, একটু মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবেন। অ্যাজ লাইক আপনি এখানে এনিমাল, এইগুলা হচ্ছে আমাদের একেবারেই মানে এর মধ্যে আবার জব আছে। এনিমালের মধ্যে ধরুন হচ্ছে ডগ লাভার, এলিফ্যান্ট শপ, ক্যাট শপ, এগুলো আছে। ফ্যামিলির মধ্যে মাদার্স, ফাদার্স, অকেশনাল ইভেন্টের মধ্যে ফাদার্স ডে, মাদার্স ডে বা এইগুলা। সো যারা আপনারা মিনিমাম 2টা 3টা নিশ নিয়ে কাজ করতেছেন, তারা আপনারা চাইলে এইভাবে হচ্ছে আপনাদের নিশ, প্রথমে নিশের নামটা দিবেন, তারপরে নিশের আন্ডারে যদি কোনো প্রোডাক্ট বা কোনো ডিজাইন সাব ক্যাটাগরি অ্যাড করতে চান সেগুলো অ্যাড করবেন। আর এইখানে আরেকটা জিনিস দিতে পারেন, আপনি যদি কোনো অকেশনাল ইভেন্ট নিয়েও আপনার নিশ রিলেটেড হচ্ছে প্রোডাক্ট থাকে, সেখানে ওই আপনার অকেশনাল ইভেন্ট গুলো অ্যাড করে ওই নিশ রিলেটেড প্রোডাক্ট গুলো আপনি ওইখানে আপলোড দিয়ে রাখতে পারেন। বাট এগুলো কিভাবে আপলোড করবেন, মানে এই ক্যাটাগরি গুলো কিভাবে বানাবেন, সেটাই এখন একটু দেখাবো। সেটা হচ্ছে প্রথমেই আপনি আপনাকে একটা স্টোর ফ্রন্ট পেজ ক্রিয়েট করতে হবে। অলরাইট, স্টোর ফ্রন্ট পেজ। সো আমি প্রথমেই এখান থেকে ধরেন হচ্ছে কোন একটা ক্যাটাগরি একটু বাদ দেই, তাহলে হচ্ছে আপনারা আচ্ছা ধরেন আপনি হচ্ছেন কি বলে ফ্যামিলির আন্ডারে আপনি ধরেন হচ্ছে মাদার্স গিফট নিয়ে কোনো একটা ই করতে যাচ্ছেন, মাদার্স গিফট বা মাদার্স ডে গিফট, এটা নিয়ে আপনি করতে যাচ্ছেন ফ্যামিলির আন্ডারে। সো এই যে প্রথমে আপনাকে একটা স্টোর ফ্রন্ট পেজ ক্রিয়েট করতে হবে, এখানে স্টোর ফ্রন্ট পেজ ক্রিয়েট করতে হবে, স্টোর ফ্রন্ট পেজ। সো এই যে স্টোরের নাম দিতে হবে আপনি যেই নামটা এখানে দিতে চান। সো এই মাদার্স ডে গিফট দিলাম। এখন আপনি ইউআরএল আপনার মতো করেই দিতে পারেন, আবার হচ্ছে হুবহু ওইটাও দিতে পারেন। সো হুবহু ওইটাও যদি দেন তাহলে মাদার্স হাইফেন দিয়ে ডে গিফটস, গিফট, এটা আপনি দিলেন। আচ্ছা, ইজ দ্য মাদার্স ডে গিফটস। এরপরে আপনি যদি চান ওই যে ব্যানার অ্যাড করার কথা বললাম, এই যে নতুন স্টোর ফ্রন্ট ক্রিয়েট করবেন, অ্যাজ লাইক হচ্ছে ধরেন এইখানে আমরা মাদার্সে গেলাম, আপনি যদি চান যে এই মাদার্সের আন্ডারে আপনি এইখানে কোনো আলাদা আপনি একটা করতে চান, আলাদা কোনো একটা ব্যানার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আলাদা একটা ব্যানার আপনি এখানে অ্যাড করে আপলোড করতে পারবেন। এবং যদি কোনো ডেসক্রিপশন অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন। বাট রিমেম্বার, আপনি যে টাইটেলটা এখানে লিখছেন সেই টাইটেলটা এখানে আবার এই ট্যাগে আপনার গিয়ে লিখতে হবে। মাদার ডে, আচ্ছা আমরা কি লিখেছি এখানে, মাদার্স ডে। আচ্ছা, সো
একদম হুবহু ওইটাই লিখবেন আপনারা, মাদার্স ডে গিফটস। সো এইটা দেওয়ার লিখার পরে আপনি একটু ইন্টারপ্রেস করে দিবেন। ইন্টারপ্রেস করলে এখানে একটা ট্যাগ হয়ে যাবে। এই ট্যাগটা আবশ্যিক এখানে দিতেই হবে, তা না হলে এই স্টোরের আন্ডারে যতগুলা প্রোডাক্ট আপলোড করবেন সেগুলো হচ্ছে ভিজিবল হবে না। ঠিক আছে? সো এরপরে এই পেজটাকে আমার পাবলিশ করে দিতে হবে। এখন এই পেজটা ওইখানে অ্যাড করব কিভাবে সেটাই তো কথা। সো আপনি সর্টিং এ চলে যান। ওকে, সর্টিং এ না, আবার হচ্ছে আমাদের স্টোর ফ্রন্ট পেজে চলে যান। স্টোর ফ্রন্ট পেজে চলে যাওয়ার পরে আমরা যে স্টোরটা মাত্র ক্রিয়েট করলাম সেটা এখানে লিস্টেড হয়ে গিয়েছে। এই যে সরি, মাদার্স ডে গিফটস এই নামে কিন্তু আমাদের এই যে ওপেন হয়ে গিয়েছে, এটা এনাবেল আছে অলরেডি। সো আমরা পরে আবার মেনুতে চলে যাব। মেনুতে চলে যাব, এখানে মেনুতে চলে যাব। এখন আমরা যেই আহ, এই ইগুলা তৈরি করলাম, মাত্র যেই পেজটা ক্রিয়েট করলাম সেটাকে আমরা বেসিক্যালি কি বলে একটা মেনু হিসেবে আখ্যায়িত করি, বা মানে সাব মেনু হিসেবে আখ্যায়িত করি। এই জিনিসটা আমাদের একটা সাব মেনু, বাট এগুলো হচ্ছে আমাদের মেইন মেনু। সো এইগুলো অ্যাড করার জন্য প্রথমে ধরেন আপনি যে স্টোরের আন্ডারে রাখতে চাচ্ছেন, কথার কথা আমরা কোন স্টোরের, এই যে ফ্যামিলির আন্ডারে রাখতে চাচ্ছি, তাই তো? সো এই ফ্যামিলির আন্ডারে রাখতে চাইলে আমরা অ্যাড পেজ, সো এইখানে এই যে নিচের দিকে চলে যান আপনি, মাদার্স ডে গিফট। এখন মাদার্স ডে গিফট নামে সেভ করে দেন। এখানে সেভ করে দিলে একটু রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এই যে ফ্যামিলির নামে এই যে মাদার্স ডে গিফট নামে একটা স্টোর ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু একটা জিনিস মিস করে গিয়েছি, দেখাই নাই, সেটা হচ্ছে যে আমরা দেখালাম ফ্যামিলি অলরেডি আমার মানে আন্ডারে ছিল, আমার কাছে ছিল, তার আন্ডারে আমি একটা সাব মেনু ক্রিয়েট করলাম, সেটা দেখাইলাম। বাট এই যে ফ্যামিলি, এইটা কিভাবে ক্রিয়েট করবেন? এইটা ক্রিয়েট করতে গেলে আপনাকে একটু আবারও বলি, আপনি স্টোর ফ্রন্টে এখানে যান, মেনুতেই যাবেন, আবার মেনুতে গিয়ে তারপরে একদম নিচের দিকে চলে যান। নিচের দিকে যাওয়ার পরে আপনি হচ্ছেন অ্যাড সাবমেনু, এখানে ক্রিয়েট করেন। ধরেন আপনি দিতে চাচ্ছেন যে আমাদের কি কি আছে এখানে, আহ আচ্ছা ধরেন আপনি ক্যাম্পিং লাভারদের নিয়ে কোন একটা ডিজাইন করতে চাচ্ছেন, স্টোর করতে চাচ্ছেন, ক্যাম্পিং, ক্যাম্পিং শপ এই নামে। সো আমরা এখানে সেভ করে দিই, আমাদের ক্যাম্পিং শপ নামে এখানে হচ্ছে হয়ে গেছে, স্টোর ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এটা আমরা কোথায় দেখব? রিফ্রেশ দেই, অনেকগুলো এখানে ক্রিয়েট হয়েছে। তো এই যে ক্যাম্পিং শপ আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। বাট এই ক্যাম্পিং শপটাকে আপনি যদি উপরের দিকে নিতে চান, ধরেন যে ভাই আমি এই এনিমাল বা জব এগুলোর পাশাপাশি রাখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আমার এই ক্যাম্পিং শপটাকে এখানে জাস্ট মাউসটা একটু ধরবেন, ধরার পরে আপনি যত দূর নিতে চান, ধরেন আপনি এইখানে নিতে চান, এখানে আপনি নিতে পারবেন, এখানে আপনি নিয়ে নিলেন। ঠিক আছে? এখন একটু আমরা রিফ্রেশ দিই, এই দেখেন ক্যাম্পিং শপ নামে কিন্তু আলাদা একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে। বাট এটার আন্ডারে কোনো আমরা এখনো মেনু ক্রিয়েট করি নাই। আমরা জাস্ট হচ্ছে এটাকে সাব মেনু বলা হয়, উপরের যেগুলো বারগুলো সাব মেনু, এটার আন্ডারে যে মেনুগুলো সেগুলো ক্রিয়েট করি নাই এটার। সো এইটা এই মেনুগুলো কিভাবে ক্রিয়েট করুন, ওই যে আগেই তো দেখাইলাম আমি, ওইটা আবারও একটু দেখাই আমি। ধরেন আপনি ক্যাম্পিং এর শপের আন্ডারে অনেকগুলো আপনি ধরেন হাইকিং, তারপরে তারপরে আপনি অনেক প্রোডাক্টের রাখতে চাচ্ছেন, কথার কথা। সো আপনার এখানে ক্রিয়েট স্টোর ফ্রন্ট আবার ক্লিক করতে হবে। আপনি ধরেন ওই ক্যাম্পিং শপের আন্ডারে আপনি চাচ্ছেন যে ক্যাম্পিং লাইটস, ক্যাম্পিং লাইটস নামে একটা অপশন রাখতে যাচ্ছেন। সো আমাদের এখানে আবার হচ্ছে ক্যাম্পিং, ক্যাম্পিং লাইটস নামে আমরা হচ্ছে ইউআরএলটা দিলাম। ইউআরএল দেওয়ার পরে এখানে ট্যাগটা আবার সেম ওইটা লিখতে হবে, ক্যাম্পিং স্পেস দিবেন লাইটস। সো এটা আপনি এখানে অ্যাড করে দেন। অ্যাড করে দেওয়ার পরে এই যে পাবলিশ পেজ, এখানে দিয়ে দেন পাবলিশ পেজ।
এরপরে স্টোর ফ্রন্টে ক্লিক করেন, ক্লিক করার পরে একটু মেনুতে চলে যান। মেনুতে যাওয়ার পরে এই যে আমাদের যে ক্যাম্পিং শপ, এখানে আমরা কোনো পেজ বা সাব মানে অ্যাড করতে পারি নাই। সো অ্যাড এ পেজ সাব মেনু, নিচের দিকে চলে যান, একদম নিচের দিকে চলে গিয়ে এই যে ক্যাম্পিং লাইটস নামে দেখেন আছে ক্যাম্পিং লাইটস, সো এটা অ্যাড করে দেন, রিফ্রেশ দেন। সো দেখেন এই যে ক্যাম্পিং লাইটস নামে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, এইটা এখন ক্লিকেবল হয়েছে। এটা ক্লিকেবল, এখন এই ক্যাম্পিং শপের আন্ডারে আপনি ক্যাম্পিং লাইটস এ চলে গিয়েছেন। সো ক্যাম্পিং লাইটস এর যতগুলো প্রোডাক্ট আপনি রাখবেন সেগুলো এখানে থাকবে। সো এইটা হচ্ছে আপনার মেনু সাবমেনু ক্রিয়েটের অপশন। আবারও বলতেছি যে উপরের যে এই যে আপনার যেই ইগুলো আপনারা ক্রিয়েট করবেন, আপনার উপরের যে আপনার সাবমেনু গুলো ক্রিয়েট করবেন, সেগুলো যে কোনো একটা আপনার পেজ ক্রিয়েট করবেন অ্যাড এ সাবমেনু, সেক্ষেত্রে এই যে অ্যাড সাবমেনুতে ক্লিক করতে হবে। আপনি যেটা নাম দিতে চান সেই নামটা দিয়ে জাস্ট সেভ করে দিবেন। সেভ করে সেটা যদি আপনি সিরিয়ালি রাখতে চান, যে আপনি একটার পর একটা যেটা রাখতে চান সেটা জাস্ট মাউস দিয়ে একটু মাউসটা চেপে ধরে যেই সিরিয়ালে রাখতে চান সেই সিরিয়ালে রাখলে এইভাবেই শো করবে, এখানে সিরিয়ালি শো করবে। ঠিক আছে, শো করার পরে এরপরে এর আন্ডারে যে এই যে আমাদের সাবমেনু গুলো আছে এইগুলো যদি ক্রিয়েট করতে চান, তাহলে আবারও বলি যে আপনাদের ওই যে মেনু থেকে এই জিনিসগুলা আমার স্টোর ফ্রন্ট পেজে যেতে হবে। যাওয়ার পরে এখানে ক্রিয়েট স্টোর ফ্রন্ট পেজ, এইখান থেকে ক্লিক করে তারপরে আপনার ওইটার আন্ডারে রাখতে হবে। ওইটার আন্ডারে জাস্ট ক্লিক করে দিলেই ওইটার আন্ডারে চলে যাবে। ঠিক আছে, সো খুবই মানে সিম্পল জিনিস। জাস্ট যখন আপনারা এইগুলো অ্যাপ্লাই করবেন, জাস্ট এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন, এটা দেখে দেখে অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাড পেজে গেলে আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন এখানে লিস্টেডই থাকবে, সো সেটাই আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো এই অ্যাডের পরে বেসিক্যালি আমাদের স্টোর ফ্রন্ট ক্রিয়েট হয়ে গেল, সাবমেনু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা প্রোডাক্ট লঞ্চ করব, আমাদের প্রোডাক্ট লঞ্চ করতে হবে। সো একটা প্রোডাক্ট লঞ্চ করলে আজকে মোটামুটি অনেক কিছুই করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে আপনাদের একটু লঞ্চ করে দেখাতে চাই। সো এই যে আমাদের ক্যাম্পেইন নামে যে অপশনটা আছে, সো এই ক্যাম্পেইনে যেতে হবে আমাদের। এরপরে ক্রিয়েট ক্যাম্পেইন নামে যে অপশনটা আছে, ক্রিয়েট ক্যাম্পেইন, এই ক্রিয়েট ক্যাম্পেইনে যেতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পরে এখানে টোটাল নিউ একটা ক্যাম্পেইন আসবে, মানে আমরা একটা ডিজাইন লঞ্চ করব। তার আগে আমরা এইখানে কিছুই করব না, কারণ আমরা এখনো ডিজাইন লঞ্চই করি নাই। সো এই যে ডিজাইন নামে যে অপশনটা আছে এই ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পরে আমরা প্রোডাক্ট অ্যাড করতে হবে। মজার বিষয় হচ্ছে যে অ্যাপারেল আইটেমের একটা ডিজাইনের আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপারেল আইটেম অ্যাড করতে পারি। সো আমি টোটাল 3টা আপনাদের ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে বেসিক্যালি গিয়া লঞ্চে দেখাবো। এর মধ্যে অ্যাপারেল আইটেম হচ্ছে অনেকগুলা থাকবে, পোস্টার আইটেম থাকবে, বেডিং সেট থাকবে। সো আজকে আমি শুধুমাত্র অ্যাপারেল আইটেমটা একটু দেখাবো। সো এই যে অ্যাপারেল, ড্রিঙ্ক ওয়্যার, ক্যানভাস আইটেম, এগুলো গিয়া লঞ্চের প্রোডাক্ট। এই এত এত প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন। ড্রিঙ্ক ওয়্যার, ক্যানভাস, মাল্টিপল ক্যানভাস আছে, বাথরুম আইটেম আছে, তারপরে পেট প্রোডাক্ট আছে, ফটো টাইলস। এগুলোর ভেতরে গেলে কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট আছে। ঠিক আছে, বেডরুম, এটাকে আবার একটা প্রোডাক্ট ভাইবেন না। সো এই যে অ্যাপারেল, আমরা অ্যাপারেল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা হচ্ছে চলে গেলাম নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে আমরা এই দেখেন কত কত আইটেম আছে অ্যাপারেল আইটেম নিয়ে। এখন এইখানে দেখতেছেন অনেকেই এই যে লোগোটা দেখতেছেন আপনারা, এটা ইউরোপিয়ান লোগো দেওয়া। এখন অনেকগুলাই আছে, অনেকগুলাই নাই, অনেক প্রোডাক্টে নাই। সো আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই এই ইউরোপিয়ান লোগোটা কেন আবার অনেক প্রোডাক্টে কেন নাই? এটার কথা হচ্ছে যে যাদের গায়ে ইউরোপিয়ান লোগো আছে যে প্রোডাক্টের গায়ে, এই প্রোডাক্ট যদি কেউ ইউরোপ থেকে অর্ডার করে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে অর্ডার করে, তাহলে আমাদের ইউরোপে বা ইউকেতে যে ওয়্যার হাউস আছে সেখান থেকে সরাসরি প্রিন্ট হয়ে এই প্রোডাক্টগুলো আপনার তাদের হাতে পৌঁছে যায়। ঠিক আছে, তার মানে শিপিংটা খুবই দ্রুত হয়ে যায়, 1-2 দিনের ভেতরে শিপিংটা হয়ে যায়। সো এই প্রোডাক্টগুলো ইউরোপিয়ান রেঞ্জেও, ইউএসএ তেও এগুলোর ওয়্যার হাউস আছে, আমাদের ওয়্যার হাউসে প্রিন্ট হয়। ইউকে তে যে ওয়্যার হাউসটা আছে সেইখানেও এগুলো হচ্ছে প্রিন্ট হয় আপনার। সো এই জন্য এটার গায়ে ইউ দেওয়া। ওকে, সো আমরা একই টাইপের আমি যে ওয়েটা মানে সিরিয়ালটা দেখাবো, এই সিরিয়ালটা আপনারা অ্যাপারেল আইটেমে মেইনটেইন করার চেষ্টা করবেন। সো প্রথমে আমাদের ইউনিসেক্স শর্ট স্লিভ ক্লাসিক টি, এটার গোল্ডে বেসিক টি হচ্ছে $7 মতো হচ্ছে বেস কস্ট। আমরা এটা $25 সেল করলে মোটামুটি $17-18 মতো প্রফিট থাকে।
এরপরে আপনি প্রিমিয়াম এটা করতে পারেন, বাট ইউনিসেক্স বেসবল যেটা এটার অ্যাড করতে বলবো না, কারণ হচ্ছে এইটার জন্য আলাদা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়, কারণ এটার বডিটা টোটালটাই সাদা থাকে। সো আপনি যদি কোনো কি বলে ডিপ কালার অ্যাড না করেন, লাইট কালার অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার সেই ডিজাইনের সাথে ভালো লাগবে না ওই ডিজাইনটা এই প্রোডাক্টের সাথে। সো এটা যারা সেল করতে চাবেন এটার জন্য আলাদা ক্যাম্পেইন মেক করা যায়। এরপরে ওমেন্স ক্লাসিক প্রিমিয়াম ক্রেওনিক টি, এরপরে হচ্ছে আপনার ইউনিসেক্স লং স্লিভ টি, দুইটা যেহেতু সেম সো আমরা একটাই অ্যাড করলাম। এরপরে হচ্ছে আমরা একটা হুডি নিব, যে হুডিটা হচ্ছে এটা ইউনিসেক্স হেভি ওয়েট পাল ওভার টি। এরপরে ওমেন্স ফ্লোই ট্যাঙ্ক এটা নিব আমরা। এরপরে নিব ইউনিসেক্স ফ্লিচ পাল ওভার সুইট শার্ট এটা নিব। তারপরে নিব হচ্ছে আমরা লাইট ওয়েট হুডিটা। এরপরে ওমেন্স ওয়াইড নেক সুইট শার্ট এটা নিব। আফটার দ্যাট আমরা একটা হেভি ওয়েট জিপ নিব, জিপ হুডি যেটা আপনারা অনেকেই চেনালা যে হুডিটা দেখেন সেটাই হচ্ছে জিপ হুডি। এটা হচ্ছে ইউনিসেক্স প্রিমিয়াম ভিনেক টি শার্ট, এটা হচ্ছে ওমেন্স শর্ট ক্লাসিক টি, ওমেন্স রেডি রিল্যাক্স ফিট টি এটা। এরপরে আমরা একটা ওমেন্স স্লাউচি টি নিব। প্রিমিয়াম টি শার্টের আর দরকার নাই, বেবি ওনজি আপনারা নিতে পারেন এখান থেকে জাস্ট। আর আন্ডারগার্মেন্টস বা মাস্ক এগুলো এই ডিজাইনের সাইজিং এর সাথে যাবে না। কেউ যদি আলাদা মাস্ক বা আন্ডারগার্মেন্টস সেল করতে চান কোনো প্রিন্টেড আইটেম, তাহলে এগুলোর জন্য আলাদা ক্যাম্পেইন মেক করতে হবে, আলাদা আর্ট ওয়ার্কের ডিজাইন মেক করে। এখন এখানে অ্যাড করলাম আমাদের যে অনুযায়ী যেভাবে আপনি মাউসে ক্লিক করবেন 1 2 3 ওই ক্রমানুসারে ডিজাইনগুলো এইভাবে অ্যাড হবে। তারপরেও যদি মনে হয় যে ভাই আমি ডিজাইনটা একটু আপ ডাউন করতে চাচ্ছি, আমি সেটা কি করব? ধরেন আমি হচ্ছে কি বলে এই লং স্লিপটা একটু উপরে দিয়ে যাচ্ছি, মাউসটা ধরে জাস্ট উপরে হচ্ছে আপনারা নিয়ে যাবেন একটু টেনে, দেখবেন যে এটা হচ্ছে আপনার চলে গেছে। সো এইভাবে আপ ডাউন করতে পারবেন। এরপরে আমরা এই কি বলে অ্যাপারেল আইটেমের সাথে আরো একটা ট্রেন্ডি আইটেম সবসময় সেল হয়, সো এটা অবশ্যই অ্যাড করবেন। সেটা হচ্ছে আমরা মাগ আইটেম অ্যাড করে দিব, কারণ হচ্ছে টি শার্টের সাথে গিয়ার লঞ্চ বাই ডিফল্ট মাগ আইটেমটা ওদেরকে সাজেস্ট করে। সো অবশ্যই এই মাগ আইটেমটা ওদেরকে আপনারা অ্যাড করবেন। সো মাগ আইটেমটা যেহেতু ভালো সেল হয়, সো এটাকে আমরা একদম উপরের দিকেই রাখবো। সো এটাকে একদম একটু মাউসটা চেপে ধরে জাস্ট হচ্ছে উপরের দিকে নিয়ে যান। সো এই দেখেন এটা উপরের দিকে চলে গেছে। ওকে, সো এখন তো ব্ল্যাঙ্ক, এখন কিন্তু ব্ল্যাঙ্ক। সো এই যে আর্ট ওয়ার্কটা এটার মধ্যে আপনাকে ডিজাইনটা সেভ করতে হবে। সো এই আর্ট ওয়ার্কের সাইজটা কত এটা কিভাবে জানবেন আপনারা? নরমালি এই যে গিয়ার লঞ্চ প্রোডাক্ট সাইজ অ্যাট প্ল্যাটফর্ম, সো এই যে প্রত্যেকটা প্রোডাক্টের বেস কস্টের সাথে কিন্তু আমাদের এইখানে এই যে দিয়ে দিয়েছে ডিপিআই কত 300 ডিপিআই তে 36 ওয়াইড এবং 4800 হাইট, এটা হচ্ছে পিক্সেলে। এই পিক্সেলটা মেনটেন করলে প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা খুঁজে পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা ওয়াইড হাইট সহ আপনারা হচ্ছে আর্ট ওয়ার্ক খুঁজে পাবেন। আর যারা ইলাস্ট্রেটর বা ফটোশপে আর্ট বোর্ড সেট করতে চান এই পিক্সেলে সেট করলেই হবে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। সো এখন আমাদের এই আর্টওয়ার্ক অনুযায়ী একটা ডিজাইন করতে হবে। সো আমার অলরেডি হচ্ছে ডিজাইন কিছু করা আছে, সো আমি সেখান থেকেই বেসিক্যালি একটা ডিজাইন নিচ্ছি। ধরেন আমি এইটা অ্যাড করতেছি, এবং ডিজাইনগুলো অবশ্যই পিএনজি ফাইলে সেভ করবেন সবসময়, পিএনজি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কি জন্য? যে দেখেন ওই যে নিচে ডিজাইনটা মানে নিচে যে কালার গুলো সেগুলো কিন্তু শো করবে। সো দেখেন এটা কি হোয়াইটে ভালো লাগতেছে? ডেফিনেটলি না, আপনারাও আমার সাথে একমত হবেন, হোয়াইটে কিন্তু এই ডিজাইনটা ভালো লাগতেছে না। সো বাই ডিফল্ট আমরা এই প্রোডাক্টটার কালারটা প্রথমে পিক করে নেব, আমরা সিলেক্ট অল দিব। সিলেক্ট অল দেওয়ার পরে এইখানে যে কালারটা বাই ডিফল্ট মানে সামনে রাখতে চাচ্ছেন সেইখানে আপনি ক্লিক করবেন। আমরা এটা ব্ল্যাকে রাখবো, সব কালারই থাকুক কোনো সমস্যা নেই। সো সেভ করে দেন, দেখেন এখন দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে। সো এইটা সাজেস্টেড থাকবে যে যে ডিজাইনটা লাইট ডিজাইন ওইটা ব্ল্যাক কালার বাই ডিফল্ট প্রোডাক্টটা রাখবেন, আর যে ডিজাইনটা একটু লাইট কালার ওইটা সরি ডিপ কালার ওইটা আপনি রাখবেন হচ্ছে একটা লাইট টি শার্টের উপরে বাই ডিফল্ট। সো এটা ধরেন হচ্ছে যদি খুবই আমার ডিপ টাইপের কোনো কালার হইতো তাহলে হচ্ছে আমি হচ্ছে লাইট হোয়াইটের উপরে রেখে দিতাম বাই ডিফল্ট।
সো এটার আপনার প্রোডাক্টটার বেস কস্ট আমি বাদে আমি এটা সেল করি অনেক আগে থেকেই 24.95, জাস্ট 24.95। এটা কি 5 সেন্ট কম, $25। বাট আলটিমেটলি কাস্টমার কিন্তু ওদের সাইকোলজি খেলে যে এটা $24 মধ্যেই আছে। সো এটা সেল করলে আপনার মোটামুটি $17 কাছাকাছি হচ্ছে প্রফিট পাবেন আপনি। এরপরে আমরা চলে যাব আরো একটা, এটা হচ্ছে প্রিমিয়ামটি সিলেক্ট অল দেন, এরপরে ব্ল্যাক বাই ডিফল্ট ক্লিক করেন। এই প্রিমিয়ামটি আপনি আপ টু হচ্ছে $35 পর্যন্ত সেল করা যায়, যেহেতু আমাদের এটা বেস কস্ট প্রায় ডাবল। সো এটা আমরা মোটামুটি $35 যদি সেল করি, কারণ এটা খুবই প্রিমিয়াম টাইপের টি, সো $20 মতো আপনার প্রফিট থাকবে। এরপরে আমরা লং স্লিভে যাই, ব্ল্যাকে ক্লিক করি, সিলেক্ট অলে ক্লিক করি, সেভ করে দেই। সো এইখানে আমরা নরমালি একটা লং স্লিভ $30 থেকে $35 সেল করি। সো $30 যদি সেল করেন তাহলেও মোটামুটি $18.5 মতো প্রফিট। এরপরে এই যে আপনার মাগের আপনার আর্টওয়ার্ক সাইজ এবং অ্যাপারেল আইটেমগুলোর আর্টওয়ার্ক সাইজ এক না, এই জন্য মাগের এই আইটেমটাকে আপনার এই আর্টওয়ার্কটা আমরা এটা লক করে দেব। এইখানে অবশ্যই ক্লিক করতে হবে, বাকি প্রোডাক্টে করতে হবে না, শুধু এটার ক্ষেত্রে করলে হবে। এখন যদি আপনি এই সাইজটা একটু আপ ডাউনও করেন, সেক্ষেত্রে এই এই ডিজাইনটার আপ ডাউন হবে না। সো এইটা এই জন্য আমরা এইটা লক করে দিতে হয়, ঠিক আছে। সো এটার বেস কস্ট $8.5 উপরে। সো এইটা নরমালি হচ্ছে 25 থেকে 26 বা $30 পর্যন্ত সেল করা যায়। সো আমরা টি শার্টের সমমূল্যেই যদি এটা দিয়ে দিই, তাহলেও মোটামুটি ভাবে আমাদের $15 উপরে প্রফিট মার্জিন থাকে। সো আমাদের মাগের দুইটা কালারই হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুইটাই আমরা রেখে দিব এখানে। এরপরে ওমেন ক্লাসিক প্রিমিয়ামটাও বেশ জনপ্রিয় একটা টি, আপনার এটাও ভালো সেল হয়। সো $14 শুধু এটা বেস কস্টই। সো এটা যদি আমরা মোটামুটি $34 সেল করি, তাহলে দেখবেন যে $18 মতো প্রফিট হচ্ছে। সো এরপরে আমরা হুডির ক্ষেত্রে যাব। হুডি নরমালি হচ্ছে আগেই $40-50 অহরহ সেল হইতো। সো আমরা একটা মিডিয়াম প্রাইস রেঞ্জ দিব। $45 যদি এটা সেল করি, তাহলে মোটামুটি $22 মতো, মোটামুটি সরি $26 মতো প্রফিট থাকতেছে আমার। 26.88। হুডিতে কিন্তু প্রচুর প্রফিট করা যায়, এবং হুডি কিন্তু ক্যাম্পিং লাভার বলেন, হাইকিং, ওরা কিন্তু প্রচুর পারচেস করে। সো এরপরে ট্যাঙ্ক ফ্লোই ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা বেস কস্ট $13। সো এইটা আমরা $30 যদি একটা ট্যাঙ্ক টপ সেল করি, তো সেক্ষেত্রে আমাদের প্রফিট থাকে মোটামুটি $15.72। এরপরে শীতের দিন, যেটা মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে এইটা প্রচুর পরিমাণে চলে ক্রিসমাস আইটেম হিসেবে। সো এই ফ্লিচ আপনার পালোভার যে সুইট শার্ট, এটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় ক্রিসমাস উপলক্ষে বা বিভিন্ন অকেশন উপলক্ষে। সো আমরা এটা $36 যদি সেল করে থাকি, মোটামুটি $20 উপরে প্রফিট থাকবে। হ্যাঁ, $20 মতোই, $19.86। এরপরে এটা হচ্ছে লাইট ওয়েট, মানে হুডিটা লাইট ওয়েট, এই জন্য এটার বেস কস্ট অনেক বেশি। সো এইটা আপনি যদি $50 সেল করেন, তাহলে খুব বেশি প্রফিট থাকবে না, $20 মতো প্রফিট থাকবে, ঠিক আছে। সো এটার মানে গ্রাহক খুব বেশি না, এই জন্য আমরা খুব বেশি প্রফিট ওইটা করি না। সবাই ওই হেভি ওয়েটটাই, যেটা বেস কস্ট কম, ওইটাই নিতে চায়। গিয়ার লঞ্চের অ্যাপারেল আইটেমের সব থেকে দামি প্রোডাক্ট হচ্ছে এটা, আপনার হোয়াইট নেক সুইট শার্ট, যেটা ওমেনদের। এটা খুবই ভারী টাইপের একটা সুইট শার্ট, এটার বেস কস্টই প্রায় $36.5। সেক্ষেত্রে আপনি যতই চিন্তা করেন যে এটা আপনি ভালো প্রাইসে সেল করে প্রফিট মার্জিন জেনারেট করবেন, তারপরেও সম্ভব হয়ে ওঠে না। $70 যদি সেল করি আমরা, তাহলে মোটামুটি $30 মতো প্রফিট থাকে। সো $70 এটা একটু কাইন্ড অফ লেন্দি হয়ে যায়, বাট হচ্ছে এখন দেখতেছি বিভিন্ন মার্কেট প্লেসে এটা $70-80 অনায়াসে সেল করতেছে। যদিও এটা এক সময় আমি হচ্ছে আপনার $59 বা $65 ম্যাক্সিমাম সেল করতাম। ওকে, এরপরে জিপ হুডির সাইজ চার্ট কিন্তু অন্যদের সাথে মিল নাই। সো এই জন্য আমাদের জিপ হুডিরটাও, এটা হচ্ছে একটু আর্টবোর্ডটা আমরা লিংক করে দিব, তারপরে এই ডিজাইনটা আপনি চাইলে আপ ডাউন করতে পারবেন, ঠিক আছে। একটু ছোট বড় এইভাবে নড়াচড়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট অবশ্যই আপনাকে এইখানে কালারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, কালারটা অবশ্যই দিয়ে দিতে হবে। দিয়ে দিলেন। জি4ডির বেস কষ্ট মোটামুটি ভালো। সো এইটাও আমরা যদি $50 সেল করি, $25 মতো আমাদের প্রফিট থাকে। ভিনেক, যেটা ভিনেকে ব্ল্যাক,
তারপরে এটা। সো আমরা এটাকে সেল করি হচ্ছে $35। সো আপনার প্রফিট থাকবে হচ্ছে মোটামুটি $17.67। এরপর ওমেন শর্ট জার্সি ভিনেক, ভিনেকের যে ওমেন্স শর্ট, এটার বেস কস্ট খুব বেশি না। সো আপনি অনায়াসে এটা $30 মধ্যেই রাখতে পারেন। তো $30 সেল করলে মোটামুটি ভাবে $18.32 মতো সেল। এরপরে ওমেন্স যে আপনার একদম রিল্যাক্স ফিটটি, সেটা এটার বেস কষ্ট মোটামুটি কম। সো এটাও আমরা $30 সেল করলে দেখি কত প্রফিট থাকে, $19.11। ওমেন্স স্লাউচিটি, এটা ভালো সেল হয় ওমেনদের জন্য। সো স্লাউচিটি এটার বেস কস্টটাও ভালো। সো এটা আমরা যদি $39 সেল করি অনায়াসে, সো সেক্ষেত্রে আপনার $20.69 মতো প্রফিট। এরপরে বেবি অনজি, বেবি হচ্ছে আপনারা বয়স অনুযায়ী বেসিক্যালি এটা 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত মেবি পাওয়া যায়। সো সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা ভালো সেল হয়। বাট যারা এই আইটেম গুলো নিয়ে কাজ করবেন স্পেশালি আলাদা ক্যাম্পেইন মেক করবেন শুধুমাত্র বেবিদের জন্য, কোন একটা ডিজাইন মেক করে, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এরপর কিডস ক্লাসিক টি, কিডস ক্লাসিক টি এগুলো মোটামুটি যেভাবে যেই 10 বছরের দুষ্ট বাচ্চাগুলো থাকে সে তাদের জন্য এই কিডস ক্লাসিক টি গুলো ভালো। বা নর্মালি হচ্ছে 3 বছরের পর থেকে এই কিডস ক্লাসিক টি গুলো পাওয়া যায়। সো এটা বেস কস্ট খুব বেশি না, বাট আমরা এটাকে সেল করি $30 মতো, কারণ হচ্ছে বাচ্চাদের প্রোডাক্টের দাম বেশি, এটা আমাদের মাথায় পৃথিবী জুড়েই ঢুকে আছে। সো এটা সেল করলে $21 মতো প্রফিট করতে পারবেন আপনি, এবং এগুলো সেল হয়। বাচ্চাদের প্রোডাক্ট আপনি একটু দাম বেশি দিলেও আপনার সেল হয়ে যায়। সো এটা হচ্ছে কিডস হুডি, এটাও আমরা মোটামুটি $50 মতো প্রাইস রেঞ্জ দিয়ে যদি সেল করি সেক্ষেত্রে আমাদের $26 মতো প্রফিট থাকে। এরপরে কিডস প্লিজ প্লিজ পালোভার টি, যেটা আই মিন সুইট শার্ট, বাচ্চাদেরও সুইট শার্ট আছে। সো এইটাও আমরা মোটামুটি $40 সেল করি, সেক্ষেত্রে $24 মতো প্রফিট। এবং আরো একটা মাগ আইটেম বাকি আছে। সো এটা আমার উপরে না নিলেও চলবে, কারণ আমরা এটা আপলোডের পরেই দেখাবো যে কেন উপরে না নিলেও চলবে। বাট এটাকে আপনার একটু লক করে দিবেন। আমরা লক করে দিলাম, লক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সরি পিক কালার, দুইটা কালার নিলাম, এবং আগেরটা $24। সো এইটা হচ্ছে $22-23 আপনি সেল করে দেন। সো সেক্ষেত্রে আমার মোটামুটি $17 মতো প্রফিট থাকে। সো এই হচ্ছে অ্যাপারেল আইটেমের সাথে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি এখানে চলে যান, দেখেন সবগুলাই মোটামুটি অ্যাড হয়েছে। অবশ্যই সবগুলার প্রাইস ভালো করে চেক করে নেবেন যে প্রাইস দিচ্ছেন কিনা, না হলে ওই প্রোডাক্টটা যদি সেল হয় তাহলে কিন্তু বেস্ট কস্টে সেল হলে আপনি $1 প্রফিট পাবেন না। এবং এই ডিজাইনটা চাইলে একটু আপ ডাউন করে নিতে পারবেন, নিজের মতো প্লেসমেন্ট করে টেনে টুনে একটু বড় ছোট করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আবার অ্যালাইনমেন্টও করে নিতে পারবেন এখানে অ্যালাইন সেক্টরে ক্লিক করে। ঠিক আছে, সো আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এবারে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আমরা এইখানে ক্যাম্পেইন নাম দিতে হবে। সো আই অ্যাম এ ক্যাট ড্যাট, সো আই অ্যাম এ ক্যাট ড্যাট আমাদের এটা টাইটেল ছিল, সো সেটা দিলাম। সো আপনার এইখানে হচ্ছে আপনি কাস্টমাইজ ইউআরএলও দিতে পারবেন, ক্যাট ড্যাট, ক্যাট ড্যাট 2 এটা দিলাম আমি, কারণ ক্যাট ড্যাট নামে অলরেডি আছে। এখন এই যে ট্যাগ, এই ট্যাগের বিষয়টা কি? এই ট্যাগের বিষয়টা হচ্ছে যে আপনি কোন ক্যাম্পেইনে বা সরি কোন ইয়ে রাখতে চান, কোন কোন স্টোরে। এই একটা ডিজাইনে আপনি 3-4টা স্টোর রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে একটা স্টোর রাখতে পারবেন, আবার আপনি হোম পেজও রাখতে পারবেন, কোথায় কোথায় চান। ধরেন আমি হচ্ছি এইটা কথার কথা, এই যে ক্যাম্পেইন লাইটস, তো এইখানেই জাস্ট একটা আপাতত আগে একটা ট্যাগ দেই। ধরে নেন এটা ক্যাম্পিং লাইট, এটা জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি যে ক্যাম্পেইন লাইটস এটা দিলাম। এরপরে আপনি চাচ্ছেন যে আপনি ফ্যামিলির, আপনি হচ্ছেন মাদার্স, এইখানে ফাদার্স এইখানে অ্যাড করবেন, তাহলে এই যে ফাদার্স লিখে দেন, ফাদার্স এটা একটা অ্যাড করে দেন। আপনি যে মোট কথা যে কয়টা স্টোরে দিতে চান সেই কয়টা ট্যাগ এখানে দিলেই, ওই স্টোরের ট্যাগ গুলো দিলেই আপনি ওই স্টোরে এগুলো ভিজিবল হবে। এবং এটা যদি আপনি হোম পেজে দিতে চান তাহলে এই যে এখানে চেক ইন করবেন, মানে চেক ইন করে দিলে দেখবেন যে এই যে স্টোর ফ্রন্ট নামে একটা আপনার ট্যাগ অটোমেটিকলি হয়ে গেছে।
এরপরে ডিসপ্লে কাউন্টডাউন টাইমার। সো আমরা নরমালি আমি কিছু প্রোডাক্ট কিছুক্ষণ আগেই দেখালাম, ধরেন এই প্রোডাক্টটা দেখাচ্ছি। সো এই প্রোডাক্টটা যে অর্ডার হচ্ছে, কতক্ষণ বাকি আছে, কি বাকি আছে, এই টাইমারটা শো করাবেন কিনা, এবং এটা জরুরি, শো করানো জরুরি, এই জন্য এটা দিয়ে রাখলাম। হাইড অফ পারচেস, কয়টা হাইড পারচেস হয়েছে সেটা আপনি হাইড করতে রাখতে চান। সো এটা যদি আপনি রাখতে চান তাহলেও রাখতে পারবেন, আর যদি চান যে এটা কয়টা সেল হয়েছে শো করাবেন, সেটাও শো করানো সম্ভব। এবং আপনি যদি মার্কেটিং পারপাসে মানুষের আই ওয়াশ করার জন্য আপনি দিতে চান ফেক আইটেম, মানে এত কয়টা আইটেম সেল হয়েছে, সেটাও পসিবল, সেটাও গিয়ালন্স দিয়ে দিয়েছে। ধরেন এই যে আমরা হাইড করব না সেল কয়টা হয়েছে, আপনি আপ টু 33টা পর্যন্ত, এই যে আমাদের আপ টু 33টা পর্যন্ত সেল, ফেক সেল শো করাতে পারবেন আপনি। তো সেক্ষেত্রে ধরেন আমার এখানে 20টা আমি দিয়ে দিলাম যে 20টা এখানে সেল হয়েছে এই প্রোডাক্টটা। এরপরে আপসেল, আপসেলটা হচ্ছে যে এই প্রোডাক্টটা পারচেস করার পরে গিয়ার লঞ্চ আবার অন্য আরেকটা প্রোডাক্ট দেখিয়ে ওই কাস্টমারকে আপনার ই করবে, মানে আনার চেষ্টা করবে যে পরের যে প্রোডাক্টটা কিনবা সেই প্রোডাক্টে তোমার জন্য $3 ডিসকাউন্ট। সো এই $3 ডিসকাউন্ট না দিয়ে আমরা একটু কম দিই, $2 ডিসকাউন্ট দিই, এত প্রফিট দেওয়ার দরকার নেই, এটা তো আমার প্রফিট থেকেই যাবে। এই তো এইটা। এরপরে আহামরি এখানে কিছুই নাই, কারণ আপনার ফেসবুক পিক্সেল টিক্সেল এগুলো কিছু অ্যাড করবো না, আমরা ডেসক্রিপশন অ্যাড করবো একটা। ডেসক্রিপশনটা বেসিক্যালি কোথায় পাবো? ডেসক্রিপশনটা বেসিক্যালি আমি একটা ডেসক্রিপশন অলরেডি হচ্ছে মেক করে রেখেছি আমার আমার স্টোরেজে, এটা আছে, চাইলে আপনারা ওইটা কপি করে নিতে পারেন, বা আপনি যদি মনে হয় যে অন্য কোনো ডেসক্রিপশন দিবেন সেটা টোটালি আপ টু ইউ। জাস্ট হচ্ছে এটা সেলারদের জন্য একটা ইনফরমেটিভ একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম, সেখানে সেভ করে দেন। আবার মোটামুটি সব কাজ শেষ, এই মুহূর্তে সব কাজ শেষ। এখন এটা নট অ্যাক্টিভ, ক্যাম্পেইনটা অ্যাক্টিভ মানে আমি অ্যাক্টিভ করব, ক্লিক অ্যাক্টিভ বাটন। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভেটেড আছে, এই অ্যাক্টিভেটেডে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার 5 সেকেন্ডের মধ্যে দেখবেন অ্যাক্টিভ লেখা আসছে। এখন এটাতে আমরা ক্লিক করে দেখি এই ক্যাম্পেইনটা কিভাবে লঞ্চ হইলো। ওকে, ওয়েল ডান, এই যে লঞ্চ হয়েছে, এটা আমরা দেখি এটা কোথায় কোথায় হয়েছে। ক্যাম্পিং লাইটস যেহেতু আমরা অ্যাড করতে যাচ্ছি, এই যে ক্যাম্পিং লাইটস এটা অ্যাড হয়েছে। আপনি এটা স্টোর ফ্রন্টে যদি অ্যাড করতে চান, স্টোর ফ্রন্টে আমাদের দেখি তো স্টোর ফ্রন্টে, হ্যাঁ স্টোর ফ্রন্টে আমাদের এটা অ্যাড হয়েছে। তারপরে আপনি এটা ফাদার্স অ্যাড করতে চেয়েছি আমরা, ফাদার্স এটা অ্যাড হয়েছে। সো মোটামুটি ভাবে আমরা যে কয়টা স্টোরে অ্যাড করতে চাইছি সেই কয়টা স্টোরে হয়েছে, ঠিক আছে। এখন চলেন দেখি এটার আসল বিষয়, যে আপলোড যে কলাম সব ঠিকঠাক আছে কিনা। ওকে, দেখেন এই যে আমরা যে অনুযায়ী প্রোডাক্ট গুলো অ্যাড করেছি সে অনুযায়ী প্রোডাক্ট গুলো অ্যাড হয়েছে, ঠিক আছে, এবং প্রাইস যেভাবে দিয়েছেন সেভাবেই প্রাইস গুলো সেট হয়েছে। তারপরে আমরা যে ডেসক্রিপশনটা দিলাম, টিপ বাই 2 অর মোর আইটেমস টু সেভিং শিপিং কস্ট, এটা জাস্ট একটা মার্কেটিং কথাবার্তা যে তুমি যদি 2টা বা তার অধিক প্রোডাক্ট কেনো তাহলে শিপিং কস্টে একটা সেভ পাবা, মানে কিছুটা সাশ্রয় পাবা। এরপরে দেখেন এই যে মাগ আইটেমটা, এখানে মাগ আইটেমটা আমি লাস্টে থেকে ওইটা টেনে আনলাম না কেন, ওইটা দেখেন লাস্টে নাই, একটা আনলেই হবে, কারণ এইখানে 2টার সাইজই এখানে শো করে। সো একটা উপরে আনলেই হয়, অটোমেটিক্যালি 2টা। এবারে যে ফেক সেলটা শো করিয়েছে 20টা সোল্ড হয়েছে, একটা সোল্ড মানে সেলও কিন্তু হয় নাই, মাত্র এই ক্যাম্পেইনটা লঞ্চ করলাম, সেখানে দেখাচ্ছে 20টা সোল্ড হয়েছে। এটা কাস্টমার এসে যখন দেখবে যে ওয়াও। এরপরে টাইমারের যে বিষয়টা বললাম, কেন টাইমারটা অন করে রাখতে এবং কেন আমেরিকান টাইমটা দিতে, দেখেন এখানে 2টা স্ট্র্যাটেজি কাজ করে। মানে কাস্টমার এসে দেখতেছে এই ক্যাম্পেইনটা আর মাত্র 8 ঘন্টা 48 মিনিট 16 সেকেন্ডের মতো বাকি আছে, সো এই 8 ঘন্টার মধ্যে আমার এই প্রোডাক্টটা পারচেস করতে হবে। আর সেকেন্ডারি আমরা মার্কেটাররা যেটা বলতে থাকি সেটা হচ্ছে যে এই 8 ঘন্টার মধ্যে যতগুলা প্রোডাক্ট অর্ডার হবে সেই কয়টা প্রোডাক্ট আপনার প্রিন্টে চলে যাবে সাথে সাথেই, এবং আবার এই ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি রিলঞ্চ হবে, মানে 8 ঘন্টা পরে নতুন করে লঞ্চ হবে ওই আবার 3 দিনের জন্য। সো ওই 3 দিনে যতগুলো প্রোডাক্ট অর্ডার হয় তত, মানে 3 দিন না, আগে 3 দিন ছিল, এখন 24 ঘন্টা থাকে বেসিক্যালি। 24 ঘন্টার মধ্যে যতগুলো অর্ডার হয় সো ততগুলো আর কি প্রিন্টে চলে যায়। সো 24 ঘন্টা পর পর আর কি এটা রিলঞ্চ হয় অটোমেটিক্যালি। সো এই জন্য এটা এই টাইমটা রাখাটা জরুরি। সো এইটা হচ্ছে অ্যাপারেল আইটেম সম্পর্কে আপাতত তথ্য। আমরা নেক্সট ক্লাসে আরো 2টা প্রোডাক্ট লঞ্চ করে দেখাবো। তাছাড়াও হচ্ছে আমাদের প্রমোশন কিভাবে সেট করা লাগে, ক্যাম্পেইন স্টেটস কিভাবে দেখি আমরা, এই তারপরে ইমেল মার্কেটিং করা যায় আমাদের গিয়া লঞ্চের থ্রুতে, কিভাবে পে আউট করতে পারেন, ইচ এন্ড এভরিথিং নিয়ে নেক্সট আরেকটা ক্লাস আছে আমাদের, সেখানে আমরা আলোচনা করব। সো এখন পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে
জাস্ট আমাকে একজন একজন একটু কোশ্চেন করবেন। সজীব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। হ্যাঁ ভাইয়া, ওই আপনার ক্লাস বেজে যে পরের স্টোরটা, যেটা নতুন করে স্টোর সেট আপ করে, ওটা কি দেখাবেন? স্টোরটা সেট আপ, ওটা প্রোডাক্ট অ্যাড সবকিছু দেখাইছে, কিন্তু আপনার স্টোরটা সেট আপটা দেখায় নাই। স্টোর সেটআপ বলতে? স্টোর হ্যাঁ সেটআপ মানে, তো দেখানো হয়েছে। না না, পরের জন্য। প্রিন্ট অন ডিমান্ড দেখায় নাই। হ্যালো। হ্যালো। জি, আপনাদের কি হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ড দেখানো হয় নাই? না, প্রিন্ট অন ডিমান্ড দেখুন, ড্রপ শিপিং এর জন্য যে স্টোরটা সেট আপ যেভাবে করতে হয় সেটা ওইটাই দেখাইছে। ওইটাই ওই একটা স্টোরেই তো প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এইটা না তো না, আলাদা। আলাদা একটা স্টোর করতে চাইছিলাম, সেটার ক্ষেত্রে বলতেছি। আপনি কি আলাদা মানে প্লাস বেজে আলাদা আর একটা প্রিন্ট অন ডিমান্ডের জন্য স্টোর ক্রিয়েট করবেন? জি। সেটা সিম্পল, ওই অনুযায়ী ওইভাবেই স্টোর সেটআপ করবেন, শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট অ্যাড করবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তানভীর ফুয়াদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া আমার কোশ্চেন ছিল যে আপনি যে ডিজাইনগুলো দেখালেন সেটা তো হুম। সব প্রাণীর ছবি। আমি যদি কোনো লেখা নিয়ে ডিজাইন হ্যাঁ করতে হ্যাঁ চাই হ্যাঁ, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। আপনি সেক্ষেত্রে কি শুধুমাত্র ভাইয়া, কোর্স বেসিস করতে পারবেন। সেক্ষেত্রে কি সেল জেনারেট করতে পারবো? হ্যাঁ ডিমান্ড অবশ্যই। কোনটা বেশি? ডিমান্ড ডিমান্ড কোনটা বেশি? ডিমান্ড বেসিক্যালি দুইটারই বেশি, বাট নিশ সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনার। যেমন ভাইয়া ক্যাম্পিং এর অনেক কোর্স বেসিস ভাইয়া ডিজাইন আছে। ভাইয়া তারপরে আমার আমার নিশ হচ্ছে ক্যাম্পিং। ক্যাম্পিং এরই প্রচুর কোর্স বেসিস হচ্ছে ডিজাইন আছে। এক্ষেত্রে প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে গেলে আরো একটা ডিজাইন নিয়ে মানে নিয়ে কাজ করতে পারেন, হিউমর বা ফানি নিশ নিয়ে কাজ করতে পারেন। ফানি অনেক কোর্স আছে, ঠিক আছে? অথবা সায়েন্স সায়েন্স ফিকশন অনেক কোর্স আছে, যেগুলো নিয়ে শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ডে কোর্স বেসিস সেল করা যায়। আচ্ছা ভাইয়া, আমরা যে প্লাস বেসের মধ্যে যে প্রোডাক্ট গুলো অ্যাড করি ড্রপশিপের, হুম। সেক্ষেত্রে প্রিন্ট অন ডিমান্ডের গুলো অ্যাড করলে কি অটোমেটিক প্লাস বেসে স্টোর অ্যাড হয়ে যাবে এটা? জি 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 জি। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার আজকে ক্লাস নিয়ে প্রশ্ন নেই, মানে আগের ক্লাস নিয়ে আমার একটু একটা প্রশ্ন ছিল। আগের ক্লাস নিয়ে যদি প্রশ্ন থাকে সাজ্জাদকে ট্যাগ করে আপনি ওই করবেন, কারণ সাজ্জাদ টোটাল ক্লাসগুলো ওইগুলো নিয়েছে তো। সো আচ্ছা ওকে ওকে আপনি জিজ্ঞেসটা করবেন। জাস্ট যদি একটু শুনতেন, মানে আমার হেডারটাই একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যে- ওইটাই আমি বললাম। আমি জি, মানে এই যে আমরা আসলে বেসিক্যালি যেটা করি, আমরা যে ক্লাসগুলো যারা নেই স্পেশালি তারাই হচ্ছে ওইটা মানে একদম সাপোর্টটা দিই, ঠিক আছে? ওকে আপনি এটা সাজ্জাদকে মেনশন ওকে, করে দিন, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই, উইদিন শর্ট টাইমে ও রিপ্লাই দিবে। জি। এরপরে সাগর ভাই। সাগর ভাই তো বললেন কি? না ভাইয়া, আচ্ছা আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায়। অনেকদিন পর আপনার কথা শুনে খুব ভালো লাগতেছে। তো ভাইয়া বিষয়টা হচ্ছে আজকে ক্লাসটা কেন জানি মাথার উপর দিয়ে চলে গেছে আর কি। আচ্ছা, মাথার উপর দিয়ে না, খুবই সিম্পল বাট জি। আমি একটু দ্রুত বলেছি। মানে খুবই সিম্পল জিনিস, আপনি যখন এই ভিডিও দেখে জিনিসগুলো করতে যাবেন দেখবেন জি একদম পানির মতো লাগতেছে, টু বি ভেরি অনেস্ট। জি জি, আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। এরপরেও তো আমাদের এই গ্রুপ তো কোর্স শেষ হয়ে যাবে, এই গ্রুপ তো থাকবেই, আপনি যে কোনো সময় সাপোর্ট নিতে পারবেন ভাই, টেনশনে কিছু জি, নাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিল্লুর ভাই, চন্দন বিশ্বাস ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেকদিন মিস করছিলাম, আপনাকে পাইছি আবারও। আহ, গত প্লাস বেসের স্টোর সেটআপ দেখার পরে আজকে বিষয়টা আসলে খুব ইজি মনে হয়েছে। আহ, আমি প্লাস যদিও বেসটা কিন্তু যথেষ্ট কঠিন, প্লাস বেস স্টোর সেটআপ কিন্তু বেশ কঠিন। ওদের ওটা এত এত মানে এত এত ফিচার আছে যে মাথার হ্যাঁ, উপর দিয়ে অনেক কিছুই যায়। আবার হ্যাঁ, ওদের একটু বাগও আছে, এখন পর্যন্ত অনেক কিছু আপডেট চলতেছে, সো ওদের বাগও আছে। সো সেক্ষেত্রে গিয়ার লঞ্চ রিলায়েবল অনেক। অনেকটা ক্লিয়ার। কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল, যেটা আমি Sure. আমাদের ইয়াতে গ্রুপে পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে জি। যে প্রোডাক্ট সার্চিং নিয়ে কি আর কোনো ক্লাস হবে? আচ্ছা, প্রোডাক্ট সার্চিং নিয়ে ক্লাসের দরকার নাই ভাই। প্রোডাক্ট সার্চিং নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, যেমন আজকে যেটা আমি বলে দিলাম যে আমার এই যে প্লাস বেস রেস্ট্রিক্টেড আইটেম গুলো, এইগুলো একটু আপনারা একটু পড়ে দেখার চেষ্টা করবেন। এই টাইপের প্রোডাক্ট গুলো অ্যাড করবেন না। যদি কোনো প্রোডাক্ট না, যদি প্রাইজিং কোনো প্রোডাক্ট প্রাইজিং এর জন্য হচ্ছে, আমি সব সময়ই বলেছি যে ডিপেন্ড করে হচ্ছে বেস কস্টের উপরে। বেস কস্টের উপরে আমরা ই কমার্স বিজনেসে আমাদের ভিয়েতনামের যে টপ লিডিং যে আমাদের ট্রেনার ট্রেন করে গিয়েছে, আমাদের একটা কথাই বলে গিয়েছে যে তোমার মিনিমাম $10 প্রফিট রেখে তারপরে প্রাইসিংটা করবা।
এখন তোমার যদি মন চায় যে $30 একটা বেস কস্টে তুমি $40 সেল করে $10 প্রফিট করবা, ইটস ওকে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে প্লাস বেসে যেখানে দেখায় যেটা বেস কস্ট দেখায়, বাই ডিফল্ট যেটা দেখায়, রাইট রাইট রাইট, হ্যাঁ। এটা কিন্তু ভিয়েতনামিরা অনেক মার্কেট রিসার্চ করে বাই ডিফল্ট এই প্রোডাক্টটা সিলেক্ট করেছে, ঠিক আছে? সো ওরা যেটা দেখাচ্ছে সেটাই বেটার। এরপরেও আপনি যেটা নিয়ে ধরেন মার্কেটিং করবেন, কোন একটা আইটেম নিয়ে, তো আপনি তো সবগুলো নিয়ে একসাথে মার্কেটিং করবেন না, কোন একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন মাঝে মধ্যে। সো আপনার যদি মনে হয় যে আমি আর $5 বাড়িয়ে দিব, তাহলে আপনি তো প্রোডাক্ট সিলেক্ট প্রাইসটা চেঞ্জ করতেই পাচ্ছেন। ভাই ওইটা না, আমার বিষয়টা হচ্ছে ধরেন আমি একটা আইটেম সিলেক্ট করলাম, এখন ওইটা আমেরিকায় কোন প্রাইজে সেল হচ্ছে ওই জিনিসটা দেখার জন্য আমি কোথায় যাব? চোখ বন্ধ Google-এ করে অনেক- কোনো দরকার নাই, চোখ বন্ধ করে ওইটা আপনি আপনার একটা 2x থেকে 3x প্রফিট মার্জিন রেখে সেল করবেন। মানে এইসব কাস্টম মার্কেট প্লেসে থেকে যারা অর্ডার করে তারা বেসিক্যালি এত ওইখানে দেখে না যে আমার এইটা কোন মার্কেট প্লেসে, কারণ এগুলো দেখতে গেলে আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। অ্যামাজনে দেখবেন যে কোন প্রোডাক্ট $100 যেটা সেল হচ্ছে, ওই টাইপের প্রোডাক্ট অ্যামাজনেই আবার হচ্ছে আপনার $50 নিচে সেল হচ্ছে, আবার ওয়ালমার্টে সেল হচ্ছে দেখা যায় $70, আবার ইটসিতে সেল হচ্ছে $30। সো আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। সো আচ্ছা, এই ওইখানে জন্য যে বেস জি। কস্ট যেটা দেখাচ্ছে ওইখানে কি শিপিং কস্ট সহ দেখাচ্ছে নাকি? না, শিপিং কস্ট সারা দেখাচ্ছে ওইটা। আচ্ছা, না আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম $0.99, সেটা এটা পরে আমার- যখন সিলেক্ট করতে যাবেন দেখবেন $6-7 হয়ে গেছে। ওইটা আমাকে সাজেস্ট করতেছে 2.99 এ বিক্রি করার জন্য। আচ্ছা, বিক্রি করার জন্য, তাইলে ওইটা হচ্ছে হ্যাঁ। আপনার শিপিং কস্ট মানে ইনক্লুডেড ছিল না মনে হয় এখানে। এরপর আমি দেখলাম কি ওইটা প্রায় $24-25 করে আমেরিকাতে সেল হয়। এই তো দেখেন, তাইলে আমেরিকাতেই ওই দামে সেল হচ্ছে। এই জন্য আমি বলেছি যে আপনার $10 প্রফিট মার্জিন রাখবেন। তাইলে আপনি যদি ওইটা $15 সেল করেন তাহলেও কিন্তু $10 উপর আপনার প্রফিট মার্জিন জেনারেট হবে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে লো বেস কস্ট যেগুলো আপ টু $5 পর্যন্ত যেগুলো বেস কস্ট, ওইগুলো আপনি $10 $15 পর্যন্ত প্রফিট মার্জিন রাখেন আপনার। আবার $5 থেকে $10 যেগুলো, ওইগুলো আপনি চেষ্টা করবেন $15 থেকে $20 আপনার প্রফিট মার্জিন রাখার জন্য। এরপরে যদি $10 থেকে $50 পর্যন্ত কোনোটার বেস কস্ট হয়, তাহলে চেষ্টা করবেন সবসময় আপনার প্রফিট মার্জিন $20 থেকে $30 পর্যন্ত রাখার জন্য। আচ্ছা, তো ধন্যবাদ। তারপরেও আমার একটা রিকোয়েস্ট রইলো, এটা অনেকেই সহমত পোষণ করছে যে প্রোডাক্ট সার্চিং নিয়ে যদি কোনো একটা ক্লাস আবার করানো। এক্সট্রা আর কোনো ক্লাস এখান থেকে বাড়ানো মানে হয় না, লাস্টের দিকে আমরা কোর্স শেষ করি। এরপরে যদি মনে হয় যে একটা মানে দরকার, আপাতত আমাদের সিকুয়ালি ক্লাসগুলো শেষ করতে দেয়। ওকে, থ্যাংক ইউ। আর সাজ্জাদ no ভাইকে worries. একটা ধন্যবাদ জানাই, উনি খুব ভালো বুঝাই গেছে আমাদেরকে। অবশ্যই সাজ্জাদের আরো ক্লাস আছে, আরো 2টা ক্লাস পাবেন মার্কেটিং রিলেটেড। ইন দ্য মিন টাইম আমি গিয়ার লঞ্চের ক্লাস নিব, ইনস্টাগ্রাম মার্কেটিং নিব, ফেসবুক মার্কেটিং নিব, আর সাজ্জাদ দিবে হচ্ছে আপনার পিন্টারেস্ট এবং টুইটার মার্কেটিং। সো আরো কথা হবে সাজ্জাদের সাথে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, এরপর আমরা আমাদের জিল্লুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, গিয়ার লঞ্চ যেগুলো দেখালেন, এখন এই গিয়ার লঞ্চের মার্কেটিং পলিসিটা কি গিয়ার লঞ্চ Same, নিজে same. করবে নাকি মার্কেটিং না না নিজে না না, নিজে করতে মার্কেটিং হবে? আপনার যে মার্কেটিং চ্যানেলগুলো বিল্ড আপ করবেন সেইখানে আপনি যেরকম গিয়ার লঞ্চের মার্কেটিংও করতে পারবেন, প্লাস বেজও মার্কেটিংও এট এ টাইমে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ নিজেকে মার্কেটিং করতে হবে। রাইট রাইট রাইট। মানে গিয়ার লঞ্চের নিজস্ব মার্কেটিং কোনো পলিসিতে সেলের কোনো পলিসি সিস্টেম নাই, নাই। না না, এরা হচ্ছে না, কাস্টম মার্কেট প্লেস। কাস্টম সম্পূর্ণ মার্কেট সেল প্লেস, নিজেকে বাই করতে হবে। জি জি, কাস্টম মার্কেট প্লেসের নিয়মই হচ্ছে আপনার মার্কেটিংটা সেলারকেই করতে হয়। আচ্ছা, আপনি যে গিয়ার লঞ্চে বাচ্চাদের আইটেমের কথা বললেন, সেখানে তো অনলি একটা মানে কিপারের আইটেমটা দেখলাম, কিন্তু বাচ্চাদের তো আরো অনেক আইটেম আছে, সেগুলো তো এখানে নাই। এগুলো কি আরো আছে নাকি? বাচ্চাদের অ্যাপারেল শুধু এটার আইটেম মধ্যে 3-4টা সীমাবদ্ধ? ছিল ভাই, বাচ্চাদের অ্যাপারেল আইটেম 3টা দেখাইছি আমি ওইখানে, দেখেন। ওই 3টা দিয়েই কি সমস্ত কিছু করতে হয়? না, বাচ্চাদের আপনার প্রিন্ট অন ডিমান্ডে তো লিমিটেড আইটেম, প্রিন্ট অন ডিমান্ডে আপনার অ্যাপারেল আইটেমের মধ্যে ওই তিনটাই আইটেম লিমিটেড ডিজাইন আমি যত ইচ্ছা দিতে পারবো। ডিজাইন হাজার হাজার করতে পারেন আপনি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের যে ক্লাস হচ্ছে এর ভিতর আমাদের যে মার্কেটিং পলিসি দেখাবেন, এর ভিতর কি ল্যান্ডিং পেজের কোনো কার্যকারিতা আছে? না, এখানে ল্যান্ডিং পেজের কোনো কার্যকারিতা নাই। মার্কেটিংটা ডিপেন্ড করে আসলে আমাদের নিজ বেসিস অডিয়েন্স বিল্ড আপ যখন করব, এবং শুধুমাত্র আমরা ক্যাম্পেইন বেসিস ট্রাফিক ড্রাইভ করে থাকি বেসিক্যালি। সো ওইটা মার্কেটিং ক্লাসে দেখতে পারবেন। সো এখানে ল্যান্ডিং পেজের কোনো গুরুত্ব আহামরি কিছু নাই। কিন্তু আপনাদের ক্লাস যে শিডিউল দেওয়া আছে ওর ভিতর কিন্তু ল্যান্ডিং পেজ দেওয়া আছে, তাহলে কি ল্যান্ডিং পেজের উপর ল্যান্ডিং পেজ না, প্লাস বেস স্টোর সেটআপ যখন আমরা বেসিক্যালি করি,
তখন ওই প্লাস বেজের একটা স্টোর কিভাবে ক্রিয়েট করি সেইখানেই জাস্ট ওটা ভেঙে ছোট্ট একটা কিওয়ার্ড লেখা হয়েছে যে ল্যান্ডিং পেজ ক্রিয়েশন, নাথিং এলস। ও আচ্ছা, ল্যান্ডিং পেজ রিলেটেড কিছু নাই না এখানে। না না। আচ্ছা ঠিক আছে, ওকে, মেহেদী হাসান ভাই। থ্যাংক ইউ। জি জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের কিছু প্রোডাক্ট অ্যাড করেছি। এখন সেখানে হচ্ছে জাস্ট আমি ক্যাটাগরি, আজকে যেমন আপনি সিলেকশন করেছেন গিয়ার লঞ্চে অনেকগুলা ক্যাটাগরি হুম, টি শার্টের, হুম, আমি জাস্ট 2টা করেছিলাম, ইউনিসেক্স প্লাস হচ্ছে টি শার্ট। হুম, হুম। তো দেখা গেছে এখন আমি চাচ্ছিলাম যে সবগুলো অ্যাড করবো, এখন কি পসিবল এটার মধ্যে নাকি আমার হ্যাঁ নতুন পসিবল, অবশ্যই Possible. পসিবল, অবশ্যই নতুন করে এডিট করা যায়, প্রত্যেকটা ক্যাম্পেইনই নতুন করে এডিট করা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে আমি আবার নতুন করে ওই ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো টি শার্ট গুলো আপনি অ্যাড করতে অনেক কিছু অ্যাড করতে পারবেন। লাইক এই যে ক্যাম্পেইন, তো এখানে আপনি হ্যাঁ। যখন হচ্ছে আপনি এই ডিজাইনে যাচ্ছেন, আপনার যদি মনে হয় এটা এটা কিন্তু অলরেডি আমাদের লাইভ হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যদি আপনি অ্যাড প্রোডাক্ট করতে চান, ওরা অ্যাড প্রোডাক্ট করতে পারবেন। আবার কোনো প্রোডাক্ট যদি আপনি বাদ দিতে চান, ডিলিট করতে পারবেন, প্রাইস আপডেট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ইচ এন্ড এভরিথিং করতে পারবেন। না, আমি হচ্ছে প্লাস বেজের কথা বলতেছিলাম। প্লাস বেজও সেম সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা কোশ্চেন। আরেকটা ছিল যে আজকে যেটা দেখাইলেন গিয়ার লঞ্চ আপনার যে $3000 বা মান্থলি হচ্ছে $1000+, সেটা কি সম্পূর্ণ মানে ফ্রি মার্কেটিং এ? এটা একদমই ফ্রি মার্কেটিং ভাই। আমার টিমের 80% সেল আসে হচ্ছে একদম ফ্রি মার্কেটিং থেকে। আচ্ছা, বুঝতে পেরেছি, এটা ছিল। আর তার মানে প্লাস বেজে হচ্ছে আমি আদার্স এর ক্যাটাগরি যে টি শার্ট গুলি, সেগুলো হচ্ছে আমি আমার যে ক্যাম্পেইনটা লঞ্চ হয়েছে ওটার মধ্যে অ্যাড হ্যাঁ করতে পারবো। অ্যাড করতে পারবেন, রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ওকে, ইউ। আমির হামজা ভাই কি বাদ পড়ে গেছেন, রাইট? আমির হামজা ভাই আছেন? না ভাই, হয়ে গেছে আমার কথা। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। এরপরে হচ্ছে সিরাজুল ইসলাম ভাই। সাইদুর রহমান ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আছে। জি জি, আমি সিরাজ বলছিলাম। হ্যাঁ জি, সিরাজ ভাই বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে ক্লাসের জন্য না, আমি আসলে ওই যে একটা পিওনিয়ারের বিষয়ে কথা বলতে চাইছিলাম। কারণ হচ্ছে যে আমার পিওনিয়ারে যে অ্যাকাউন্টটা অ্যাড করা ছিল, মানে হুম, হুম। ব্যাংকের সিচুয়েশনের কারণে ওই অ্যাকাউন্টটা আমি মানে ক্লোজ করে ফেলছি। ওকে ওকে, সেক্ষেত্রে কি এখন কি আমি এখানে নতুন অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কি আমি অ্যাড করতে পারবো, না কিভাবে কি করব? মানে পেওনিয়ারে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন? জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব। আপনার জাস্ট হচ্ছে আপনি অ্যাড অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট যদি ক্লোজ করে ফেলেন, তাহলে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ যাবেন, দেখবেন যে আপনার একটা ব্যাংক অ্যাড অ্যাকাউন্টের একটা অপশন আছে, সেখান থেকে আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। কারণ হচ্ছে যে আমি আগের অ্যাকাউন্টটা ওটা আমি ক্লোজ করে ফেলছি। আচ্ছা, কোনো এখন সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই, অ্যাড করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, জি সাইদুর ভাই বলেন। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, আমার আমি প্রশ্ন আজকে ক্লাসটা প্রথম থেকে দেখিনি, আমি একদম মাঝখান থেকে আমি দেখছি আজকের জ্ঞান লঞ্চের ক্লাসটা নিচ্ছেন। যেহেতু আমি মাঝখান থেকে ঢুকেছি, আমি প্রথম দিকে কিছু না দেখার কারণে আমি হয়তো অতটা বুঝিনি। বাট আমার Okay. একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে আমি কি সেম স্টোর, আমার সেম স্টোরের মধ্যেই আমি জ্ঞান লঞ্চ অ্যাড করতে পারবো, নাকি জ্ঞান লঞ্চের জন্য আমার আলাদা নিতে হবে? গিয়ালঞ্চের জন্য domain আলাদা নিতে একটা হবে। ডোমেইন নিতে হবে, আলাদা ডোমেইন নিতে হবে, এটা টোটালি আলাদা আলাদা domain। প্ল্যাটফর্ম। জি জি। জি, ওকে, আচ্ছা। ভাই আমি আরেকটা দেখি কোশ্চেন ছিল। আমার ক্লাসগুলো আমি দেখবো, রাত্রে ওকে ওকে, দেখবো, হ্যাঁ দেখে হ্যাঁ হ্যাঁ, আমি দেখে যদি আরো কোনো next কোশ্চেন থাকে class- ডেফিনেটলি করবেন অবশ্যই। জি ভাইয়া, কার কি আরেকটা কোশ্চেন ভাই আছে? মেহেদী, হ্যাঁ, হ্যাঁ মেহেদী ভাই। গিয়ার লঞ্চের অ্যাকাউন্ট কি আজকে করতে পারবো? দেন হচ্ছে আজকে আপনি নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যেহেতু মানে দেশের একটা ক্রাইসিস চলতেছে, সো আই গেস একটু ডিলে হইতে পারে, কারণ আমি যতদূর জানি বেলাল ভাইয়ের টিমও হচ্ছে এগুলো নিয়ে মানে মোটামুটি কাজ করতেছে, সো হয়তো বা একটু ডিলে হইতে পারে। সো টেক সাম টাইম, আপনি একটু সময় নেন, আচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। কারণ আমাদের আর এই সিচুয়েশন গুলো একটু হচ্ছে শিথিল হোক। আপনি তো লিংক পাঠাচ্ছেন রাতে, তাই তো? দুইটা, হ্যাঁ ওইটা হ্যাঁ। লিংক আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক গ্রুপের আছে। আর লিংক হচ্ছে সহ, পেজের লিংক সহ দিয়ে দিব। গিয়ার লঞ্চের উইথড্র কি হচ্ছে সেম? হ্যাঁ, গিয়ালঞ্চের আপনি যে পেওনিয়ার দিয়ে প্লাস বেজেই করবেন, সেটা দিয়ে আপনি গিয়ালঞ্চও পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। নেক্সট ক্লাসে সেকেন্ড পার্টটা অবশ্যই মিস করবেন না কেউ। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।